কি অবস্থা আপনাদের সবার? এই তো ভাই ভালো না। আপনার কি অবস্থা? এই তো আইডি ভাই আইডি গেছে। আমি আপনার স্ক্রিনশট দিছিলাম না। হ্যাঁ দেখলাম, আইডি চলে গেছে। যাক ভালোই হয়েছে। ভালো না কথাটাও ভাই কিন্তু খুব ভালোভাবে বলছে। হুম, কোন কথাটা ভাই? আপনি ভাই ভালো নাই যে এটা কিন্তু খুব ভালোভাবে বলতে পারছে। ও, যে যাবার তাকে ভাই যেতে দিন ভাই। ফেসবুক সাপোর্টেও জানাইছি, দেখি কি হয় কালকের মধ্যে। যে যাওয়ার তাকে যেতে দিন, বুঝছেন? জুড়ে জুড়ে আটকে রাখার কোন দরকার নাই। কি ব্যাপার, সবাই জয়েন করুক একটু। আর কার কি কোয়েকশন আছে একটু বলে ফেলি। আচ্ছা, আমাকে কি একদমই শোনা যাচ্ছে না? ভাই আওয়াজটা একটু কম হচ্ছে, মানে কেন শোনা বলুন যাচ্ছে কিন্তু আওয়াজ কম। আর কার কি কোয়েকশন আছে? কার কি কোয়েকশন আছে করে ফেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ঈদের আগে সর্বশেষ আগাম সর্বশেষ নাকি? কাজ। জি জি জি, হ্যাঁ। সর্বশেষ কাজ। আচ্ছা ভাই, আমি আপনাকে দুই তিনটা ইস্যু বলবো। এক হচ্ছে ওই আমার যে উইন্ডোজের যে এই যে আপনারা যে হ্যাকবারের মতো কিছু দিছেন না, অ্যাডিনস দিলেন। অ্যাডন্স অ্যাডেন্স এর আমি 4-5টা ইনস্টল করছি, কিন্তু আরো 4-5টা ইনস্টল হয় না। ও বলে যে ওই কুড নট বি ফেইল টেইল আর কি, ওটা হয় না। কারণ তো আমি বুঝতেছি না, বুঝতে পারছেন? মানে কি ধরনের মেসেজ আসে একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে দিন একটু। মানে যে এরর মেসেজটা আসে ওইটা একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে দিন। আমি আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই দিচ্ছি। জি গেল এক, অ্যাডাউন্স ওপেন করতে গেলে ইনস্টল হয় না আর কি, সোজা কথা। জি জি। আমি কয়েকটা করছি, কিন্তু মেসেজ দেয় হলো গিয়া কান্ট্রি ফ্ল্যাক্স আইপি, এই যেটা এটা ইনস্টল করলে বলে দিস অ্যাড অন কুড নট বি ইনস্টলড বিকজ ইট অ্যাপিয়ার্স টু বি করাপ্টেড। ও, অ্যাডন্সটা নষ্ট হয়ে গেছে তাহলে। আচ্ছা, তাইলে সম্ভব নষ্ট হয়ে গেছে। বাকিগুলোরও আরো তোগুলো আরো আছে কয়েকটা। আবার পুরোটা বলে যে ফোর সাপোর্ট করে না। আচ্ছা, যেমন কুকিজ যতগুলো প্রবলেম আসে সবগুলো একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিন। ফিক্স করা যেত ইউটিউবে। হ্যালো। জি জি। কুকিজটা আছে could not be installed because it is not compatible with Firefox 4.0। ওকে, ফায়ারফক্স 4 এর সাথে এটা ম্যাচ করে না, তো তার জন্য আপনার করা লাগবে, ফায়ারফক্স একটু করা লাগবে, 59 ডাউনলোড করে ফেলেন। আমি যেটা দিছিলাম, কারণ ফায়ারফক্স 4 আপনার 59 প্রথমে সমস্যা করছিল, আই হোপ এখন আর সমস্যা করবে না, এগুলো সমস্যা করে স্বাভাবিক। আপনি আরেকবার আমি যে ফায়ারফক্সটা দিছিলাম, মানে সবাইকে যেটা জি, দিছিলাম ওইটা একটু আরেকবার ইনস্টল করে নিন। দেন আমি তো 52 ইনস্টল হতো না, পরে 4 দিছিলেন। জি 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 জি, হ্যাঁ, এখন আপনার একবার 59টা ট্রাই করেন, কারণ যেহেতু এডন্স গুলো যাচ্ছে না, সুইট সুইট করতেছে না যেহেতু, তখন 59 হ্যাঁ 59টা আমি যেটা দিছিলাম, মানে রিসোর্স টাইম যেটা শেয়ার করছি গ্রুপে, ফেসবুক, ওই যে আপনাদের ঠিক আছে, ইতে। ওটা আমার কাছে আছে, আরেকবার চেষ্টা করে দেখব ইনশাআল্লাহ। Okay. গেল এক। দুই হচ্ছে আমরা তো অনেক দিনের ছুটি পাবো, তাই না? জি এখন আমাদের ক্লাসের যে আমরা যে গত 2-3টে ক্লাস করলাম গুরুত্বপূর্ণ, এগুলা মানে একটা ওভারভিউ বলবো অথবা স্টেপ বাই স্টেপ, এইটা এইভাবে মানে এমন ভাবে যেন আমরা আটকে গেলেও ওই জিনিসটা বুঝতে পারি এই কদিনে, কারণ আপনাকে তো মোবাইলেও পাওয়া যাবে না আর এইভাবেও পাওয়া যাবে না। তো স্টেপ কোনোভাবে বাই আমাকে আর স্টেপ পাবেন না। একটা ওকে, একটা ওভারভিউ, শেল আপলোডের একটা ওভারভিউ। আচ্ছা ঠিক আছে। সেলার একটা ওভারভিউ, যাতে আমরা ওইটা একটা শর্টকটের মতো লিখে নিতে পারি, যে বিপদে পড়লে ওই 32টা অ্যান্টিবায়োটিকের মতো দেখতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে। আর তো ভাই কি ঠিক বলে, আছে, এরপর বিপদে পড়লে তো ভাই গ্রুপ আছে, গ্রুপে কথা বললে ইনশাল্লাহ যে কোনো লোকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। আর একটা, হ্যাঁ, গ্রুপের যারা আছে তাদের ক্ষেত্রে আর একটা কথা বলে নি সবার ক্ষেত্রে, যে আমরা যখন ক্লাস তো অফ হয়ে যাবে, তাই না? আমরা জি গ্রুপে যদি চাই উইকে কোনো বা একদিন বা 2 দিন গ্যাপ দিয়ে বন্ধ থাকবে তো সবারই, যাদের অ্যাভেলেবিলিটি থাকবে তারা জুমে চাইলে আমরা এক সময় বসতে পারি। যদি গ্রুপে আপনারা যারা বসতে আগ্রহী তারা নক করলে একটা টাইম ফিক্স করে আমরা রুহেল ভাইয়ের অবর্তমানে তার রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরা সবাই বসবো, কেমন হয়? সেটাও একটা মতামত। হ্যাঁ ভাই, আমি ইন্টারেস্টেড। হ্যাঁ ভাই, এটা আমরা করা যায়। করা যায়। ওকে আমরা বলে লাভ নেই, সবাই ইন্টারেস্টেড হয় না, পরে বললে। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনারা নিজেরা মনে করেন যে আপনাদের ইনবক্স আছে না, ইনবক্স ওই যে চ্যাট বক্সটা,
ওইটাতে মানে একটা গ্রুপ কল অ্যারেঞ্জ করে দেন আপনারা সবাই মিলে ই করবেন। আর সবচেয়ে বড় কথা এটা আপনাদের যদি টিম একটা না ক্রিয়েট হয় তাহলে কিন্তু মানে আলটিমেটলি ফেল। হ্যাঁ মানে আপনাদের টার্গেটটা কিন্তু ফেল হয়ে যাবে, কারণ টিম লাগবে, আপনাদের টিম ওয়াইজ সাপোর্ট লাগবে সবাই। মানে অনেকের অনেক রকম এরর আসে, বুঝতে পারছেন? তো মনে করেন যে সবাই এই এররটা একজনের বাইপাস করতেছে আর একজনের বাইপাস করতে পারতেছে না, দ্যাটস ওয়াই আপনাদের টিম লাগবে, টিম ওয়াইজ কাজ করা লাগবে। এটা তো ফাইন, আপনারা সবাই মিলে টিম ওয়াইজ। আচ্ছা আরেকটু ভাই, জি ভাই। ভাই আমাদের মেম্বার যারা গ্রুপে আছি সবাইকে বলতেছি যে আমার লোকেশন হচ্ছে ক্যামব্রিয়ার গুলশান 2 এর আশেপাশে, এই জোনটায়, এই জোনে আমরা যারা আছি চাইলে আপনারা নক করতে পারেন। প্রত্যেকের জোনটা আমরা মেসেঞ্জারে নক করে দেখতে পারি, যে কাছাকাছি যদি 8-10 জন হয় তাহলে আমরা কিন্তু একটা টিম করে ফেলতে পারি। যদিও অনলাইনে সবাই টিমে থাকবো, চাইলে আমরা মিশতে পারি, দেখতে পারেন, এটাও একটা আপনাদের টিমের একটা অপশন হতে পারে। আবার অনলাইনে গ্রুপ করে টিম করে করা তো যাবেই বা করবো। তো ঠিক আছে ভাই গাজীপুরে কেউ কি আছেন? গাজীপুর যাই হোক, গুলশান 2 জন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো নিয়ে পরে আলাপ হবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েকশন থাকলে একটু বলে ফেলি। যে কোয়েকশন থাকলে একটু বলে ফেলি, আনসার করে দেন আমরা ক্লাসে চলে যাই। ভাই আমার শেল পর্যন্ত ক্লিয়ার ছিল, মানে শেলের আগের পর্যন্ত, কিন্তু শেলটা আপলোড দিতে পারে পেজে আসতে পারে না, মানে লোকেশনটা পাই না। তা 2 দিনই ক্লাসটা দেখছি ভালোভাবে, তারপরেও কিন্তু পারতাছি না। ওকে আচ্ছা, আপনার যে ইমেজগুলো আপনি আপলোড দিচ্ছেন, ইমেজ বা ডক্স বলেন বা যে কোনো আকারে বা পিএইচপি ফাইল আকারে যে আপলোড দিচ্ছেন, ওইটাতে রাইট বাটন ক্লিক করে কি কপি ইমেজ লোকেশন দিচ্ছেন? ওইটাও পাচ্ছি না, কোথায় যে হচ্ছে এটাই তো জানি না। এইটা আসলে প্রথম আমি বলি সবার তো সেটা কথা বলি, মানে শেল আপলোডের আগে ওই ওয়েবসাইটে ঢুকে দেখবেন আগে মানে কোন ইমেজ কোথায় স্টোর হচ্ছে, বা ইমেজ বা গ্যালারিতে ক্লিক দিয়ে দেখবেন, বা আমার ওখানে যে মিডিয়া বা যে কোনো নামে সে ডিরেক্টরি ক্রিয়েট করে রাখতে পারে স্বাভাবিক। তো আপনারা প্রথমে শেল আপলোডের আগে ওই ডিরেক্টরিটা দেখে ফেলবেন যে কোথায় আসলে ওই আমি না হ্যাকার না, মানে অন্য কেউ বা মনে করেন যে সাইটের অ্যাডমিনিস্ট্রেটর কোনো কিছু আপলোড দিলে কোন ডিরেক্টরিতে স্টোর হচ্ছে সেটা আগে খুঁজে বের করবেন। তারপরে মনে করেন যে আরেকটা ট্যাবে গেলেন, দেন ওই ট্যাবে গিয়ে আপনি মনে করেন যে সবকিছু ডাটা স্টোর করলেন, তাহলে আপনার কি হলো, বা মনে করেন যে এখান থেকে রাইট বাটন ক্লিক দিয়ে একটা ইমেজের লোকেশনটা কপি করলেন, দেন মনে করেন যে পরবর্তীতে ইচ্ছা হলে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে মানে এই ডিরেক্টরিতে মানে এইরকম ভাবে ইমেজটা স্টোর করা আছে। বা আপনি যাই আপলোড দেন না কেন, হতে পারে ইমেজ বা ডিরেক্টলি পিএইচপি অনেকে আপলোড দিতে পারতেছেন, অনেকে আবার ডক ফাইল আকারে আপলোড দিচ্ছেন, বুঝতে পারছেন? আচ্ছা লোকেশন খুঁজে পাওয়া যায় না, আচ্ছা ঠিক আছে, আরেকটা আর কোন কোয়েকশন? জি হ্যালো, এই ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে আপলোড দিব? ভাই হ্যাঁ বলেন। ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু দেখাইলে মনে হয় ভালো হতো। ওয়ার্ডপ্রেস সাইটে আজকে আপলোড দিয়ে ওয়ার্ডপ্রেস আমরা এখনো ইনস্টলই দেই নাই। আমি চাচ্ছিলাম ঈদের পরে আইসা মানে ওয়ার্ডপ্রেসটা আপলোড ইনস্টল দেব ঈদের পরে আইসা। আচ্ছা ঠিক আছে। না ভাই আরেকটা জিনিস, যে এইচটিএমএল লাইভ এইচটিএমএল বারে আমি কালকে করেছিলাম, রিপ্লাই দেওয়ার পরে এটা মানে চেঞ্জ হয় না। না চেঞ্জ বলতে কি জাস্ট রিপ্লাই দিলেই এনাফ, আর কিছু লাগবে না। আমার সার্ভারে আপনি আমি বলি আপলোড বাটনে আপনি জাস্ট ইমেজটা বা আপনার যে আপলোডারটা আছে ওইটা জাস্ট আপলোডার বলতে কি আপনার যে স্ক্রিপ্টটা ওইটা জাস্ট ব্রাউজ করে দেখিয়ে দিবেন, দেন মনে করেন যে আপলোড ক্লিক করার আগে আপনি এই করবেন লাইভ এইচটিটিপি গিয়ে রিপ্লাইটা দিবেন, আর এটুকুই হবে। দেন আপনি আপলোড বাটন ক্লিক করলেন, তারপরে আপনি আপনার শেলটা ফাইন্ড আউট করবেন। আচ্ছা আমি কি আপলোড বাটনে ক্লিক করার আগে লাইভ এইচটিটিপি দিয়ে চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো, এরপরে আপলোড দিব? জি জি জি। আর আমি বলি এগুলো তো মনে হয় শেলের মানে হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে, বুঝতে পারছেন? আপনারা মানে সমস্যা হলে ইউটিউবে দেখে নেবেন, ইউটিউবে অনেক ভালো চ্যানেল আছে যারা করে শেলের কত মেথড আছে, নিনজা মেথড বা আরো কত শত মেথড আছে করার, ডিরেক্টলি এলএফআই মাধ্যমে শেল আপলোড করা যায়, এগুলো সবকিছু মানে ইউটিউবে একটু দেখবেন, ইউটিউব ঘাটাঘাটি করবেন। ভাই ইউটিউব কোন চ্যানেল গুলোতে একটু ভালো হইবে ভাই? কোন চ্যানেল ওইভাবে তো মনে হয় যে চ্যানেলের মার্কেটিংটা আমি করব। আচ্ছা আমি বলি ভাই ইংলিশ চ্যানেলগুলো বেশি ভালো দেয়, ইংলিশ চ্যানেল। আমি বলি ভাই আমি বলতে চাইছিলাম কি ওই যে যেমন নাল বাটন কথা চেক করে দেখতে পারেন। আচ্ছা আমি বলি
ইংলিশ বাংলা যাই বলেন না কেন, হ্যাকাররা খুব সময় কম কথা বলে, কথা বলেই না বললেই চলে। হ্যাঁ, তারা জাস্ট এমনিতে টেক্সট ডকুমেন্টে লিখে লিখে দেন, ওইগুলা করে। আপনার যে কোনো একটা চ্যানেল, একটা চ্যানেল কেন, অনেকগুলো বেশ কিছু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ওদের ইগুলো দেখেন। মোহাম্মদ হাসান ভাই সাউন্ড কম, সাউন্ড আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা মানে ইউটিউবে সার্চ করেন, যান গুগল ইউটিউবে যান, হাউ টু আপলোড শেল, হাউ টু মানে ফাইন্ড আউট দ্য শেল লোকেশন, এরর স্কোয়াড। হ্যাঁ, এরর স্কোয়াড একটা গুড চ্যানেল, ভালো চ্যানেল। এরর স্কোয়াড আছে, ডার্ক এরর আছে, ডার্ক এরর তো নাকি আর বেশ কিছু চ্যানেল আছে। বাংলাদেশি ডেথ স্টুডেন্ট একটা চ্যানেল, ওইটা তো অনেক আগে ডিএক্টিভ হয়ে গেছে। আপনারা এরকম কিছু চ্যানেল আপনারা নিজেরা ফাইন্ড আউট করেন। হ্যাঁ, বা যখন একটা স্পেসিফিক একটা টপিক নিয়ে সার্চ করবেন, লাইক হাউ টু আপলোড শেল, হ্যাঁ, বা হাউ টু লগ ইন উইথ লাইভ স্ট্রিম হিডার, বা আপনার কি বলে নরি ডিরেক্ট, বা এই ধরনের ইজি সার্চ করেন, দেখবেন অনেক ভালো মানে অনেকগুলো ভিডিও সাজেস্ট করবে। দেন একটা করে এই চ্যানেলে 4-5টা ট্যাব ওপেন করলেন, 4-5টা ভিডিও ওপেন করলেন, সবার ভিডিওতে করবেন, মানে আপনার সবার ভিডিওতে দেখলেন, চ্যানেলগুলো ভিজিট করলেন। ভিজিট করলে কি হলো, আলটিমেটলি তার চ্যানেলটা দেখতে পারলেন কতগুলো ভিডিও আছে বা কেমন ভিডিও আছে। দেন ওইগুলো দেখলে আপনাদের নিজেদের স্কিল বাড়বে। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ক্লাস স্কোয়ার ক্লাস শুরু করেন। স্যার স্যার তো স্যার বানাই দিচ্ছেন। ওকে ফাইন, ক্লাস শুরু। ও আচ্ছা, যাই হোক, ওনার ছিল এরকম যে শেল আপলোডের একটা স্টেপ বাই স্টেপ, পুরোটা স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আমি শেল আপলোডটা শেষে দেখাচ্ছি, তার আগে একটু করতেছি, কি বলে, তার আগে নতুন একটা টপিক। হ্যাঁ, টপিকটার নাম আমি একটু লিখে দিচ্ছি, আপনাদের জুমের চ্যাট বক্সে লিখে দিচ্ছি টপিকের নাম। সেশন হাইজ্যাক। আজকে টপিক হচ্ছে আমাদের সেশন হাইজ্যাক। তার আগে মিউট করে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, মিউট করে দিচ্ছি সবাইকে। সেশন হাইজ্যাক, কোনো কোয়েকশন থাকলে আপাতত এখানে। সেশনটা আসলে কি মনে করেন যে, সেশনটা হলো যেমন সাপোজ আমি ফেসবুকে লগ ইন করতেছি, আমি ইউটিউবে ঢুকতেছি, সাইন আপ করতেছি, আমার ইমেইলে লগ ইন করতেছি। হ্যাঁ, তো মনে করেন যে বারবার আমি আজকে লগ ইন করলাম, দেন আমি লগ আউট দিলাম না, আমি ইউটিউব থেকে লগ আউট দিলাম না, কারণ এটা তো আমার সিস্টেম, আমি লগ আউট দিচ্ছি না, বা আমি লগ আউট দিয়ে বেরোচ্ছি, যারা বেরোতেছি, যারা লগ আউট দিচ্ছি না। কিন্তু মনে করেন পরের দিন আইসা যখন আমি ডাইরেক্ট facebook.com লিখি, বা হলে এফবি লিখলি বা সাজেস্ট করে, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাউজারের কাজ। কিন্তু আমি যখন facebook.com এ ঢুকি, ওই সার্ভারে যখন ঢুকি, ফেসবুকের সার্ভারে, তখন কিন্তু বারবার আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড, আমার লগ ইন ডিটেলস চায় না। কারণ আমি একবার লগ ইন করতেছি, আমি যদিও সেভ দিচ্ছি না, আমি ব্রাউজারের কাছে সেভ দিচ্ছি না, কিন্তু তাও কিন্তু আমাকে কিন্তু সে লগ ইন চাচ্ছে না, কারণ আমি লগ আউট দিয়ে বের হই নাই। বুঝতে পারছি, মানে আমি কিন্তু লগ আউট দিয়ে বের হইতেছি না, কিন্তু ঠিক আছে ফাইন, আমি এমনিতেই ডিরেক্টলি ফেসবুকটা আমি কেটে দিয়ে বের হচ্ছি। তো সে আমি যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, বা আমার যে ইনফরমেশন গুলো সাবমিট করলাম, আমার এই জিনিসটা একটা সেশন ক্রিয়েট হয়, যেটা ব্রাউজার স্টোর থাকে। আমি যতবারই ওই ওয়েবসাইটে ঢুকবো, বা মনে করেন যে সাইটে ঢুকবো, যে সাইটে আমি তার আগে ঢুকে আসছি, বা ওই সাইটে ঢোকার চেষ্টা করতেছি, আমি ওই সাইটে যখন ঢুকতে চাইবো, তখন ব্রাউজার থেকে অটোমেটিক্যালি ওই সেশনটা নিয়ে সে আমাকে অটোমেটিক্যালি ইউজার ইনফরমেশন ছাড়াই, আমার ইনফরমেশন গুলো ছাড়াই আমাকে ডিরেক্ট ওই সার্ভার নিয়ে যেতেছে, এবং আমার হোম পেজে বা আমার প্রোফাইলে নিয়ে যেতেছে, কোন রকম ছাড়া, লগ ইন ডিটেলস ছাড়া। তো এটা হচ্ছে বেসিক্যালি সেশন। যে মানে আমি কিন্তু লগ আউট দিয়ে বের হই নাই, বা আমার বারবার ইনফরমেশন গুলো চাচ্ছে না, যে লগ আউট দিয়ে বেরোতেছি ফাইন, ঠিক আছে, তার সেশনটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর যার ইনফরমেশন গুলো মানে আমরা দিয়ে বের হচ্ছি না, লগ আউট দিয়ে বের হচ্ছি, তার সেশন গুলো অ্যাক্টিভ রয়ে গেছে, লাইভ সেশন রয়ে গেছে। তো আমরা লাইভ সেশনের এগেইনস্টে মনে করেন যে আমার সেশনটা, সাপোজ আপনার সেশনটা আমি কপি করে নিয়ে আসলাম, আপনার একটা সেশন দিলেন, মনে করেন যে ফেসবুকে একটা সেশন আমাকে দিলেন, বা আমি এনিহাউ ফাইন্ড আউট করলাম সেশনটা আপনার, দেন আমি ওই সেশনে এগেইনস্টে কিন্তু আমি ঢুকতে পারবো আমার সিস্টেম থেকে। ওইটার জন্য আমার কাছে পাসওয়ার্ড চাইবে না, বিকজ ওইটা একটা লাইভ অ্যাক্টিভ সেশন। আর ওই সেশনগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভ হয়ে যায় যখন আপনি লগ আউট দিবেন, ওইটা কিন্তু আর স্টোর থাকবে না। যে মনে করেন যে আপনি চাইলেন একজন ব্রাউজারে ঢুকে তার সেশনগুলো নিয়ে আসবেন, হ্যাঁ, ওইটা আসলে মানে যদি সে লগ আউট করে বের হয় বা তার ইনফরমেশনগুলো নাই, তো আপনি কিন্তু ওইরকম মানে ডিঅ্যাক্টিভেট সেশনগুলো পাবেন না, পাইলেও কোনো কাজ হবে না আলটিমেটলি। তো মানে সে যদি মনে করেন, সাপোজ আমি কিন্তু ফেসবুক থেকে কিভাবে বেরোই, মাঝে মধ্যে লগ আউট দিয়ে বেরোই, মাঝে মধ্যে লগ আউট দিয়ে বেরোই না, ডিরেক্টলি অ্যাপ প্লে কি facebook.com এ ঢুকাই যায়। হ্যাঁ, তো বিষয়টা হলো আমার একটা অ্যাক্টিভ সেশন থাকে ওইখানে ফেসবুক, আমার ব্রাউজারে, আমি যে ব্রাউজার থেকে ঢুকি না কেন, সেই ব্রাউজারে একটা অ্যাক্টিভ একটা সেশন থাকে, ওই সেশনের এগেইনস্টে আমাকে ডিরেক্টলি নিয়ে যায়, ডিরেক্টলি ওই সার্ভারে, যে সার্ভারটাই হোক না কেন, ফেসবুক সার্ভার হোক বা আমার মেইলের সার্ভার হোক, যে কোনো সার্ভারই হোক না কেন, সে আমাকে ডিরেক্টলি ওই সার্ভার নিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, আমি আর
আমার একটা লাইভ একটা সেশন আছে ব্রাউজারে, আমার একটা লাইভ একটা সেশন স্টোর করা আছে, দ্যাটস ওয়াই সে আমাকে ডিরেক্টলি নিয়ে যাচ্ছে ওখানে। আচ্ছা বুঝতে পারছি কি, একটু আনমিউট করে দিই, তারপরে আমরা প্র্যাকটিক্যালে যাব। থিওরিটা কি বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। ঠিক ভাবে বুঝতে পারছি। ওকে সবাই বুঝতে পারছি, ঠিক আছে ফাইন। আবার মিউট করে দিচ্ছি, দেন আমরা একটু প্র্যাকটিক্যালে যাচ্ছি। ওকে আমি আমার তার আগে আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে আমার ইস্যুর স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সেশনটা কি প্রোটোকল টাইপ? ওইভাবে আসলে প্রোটোকল বলা চলে না ব্রাদার, সেশনটা হচ্ছে মনে করেন যে আপনার সেশনটা হচ্ছে আপনার মনে করেন যে লাইক প্রোটোকল বলা চলে না, প্রোটোকল তো হচ্ছে আপনার নেটওয়ার্কিং বা এই ধরনের কিছু একটা। হ্যাঁ প্রোটোকল আর সেশনটা হচ্ছে ডিফারেন্ট বিষয় ব্রাদার। নাকি ডিরেক্টরিও না আসলে। মনে করেন যে সাপোজ আমি বলি কি, যেমন কিভাবে এক্সাম্পলটা দেই, মানে সেশনটা হচ্ছে লাইক আপনার একটা অ্যাক্টিভ সেশন এরকম হতে পারে, যেমন আপনার এরিয়ার একটা অ্যাড্রেস হতে পারে। হ্যাঁ যে মানে আমার কাছে একটা অ্যাড্রেস আছে, আপনি ওই এরিয়াটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত, আপনি এরিয়াটা চেঞ্জ করেন নাই, ওইটার আগ পর্যন্ত একটা অ্যাক্টিভ মানে আমার এরিয়াটা আমার কাছে জানা আছে। হ্যাঁ দ্যাটস ওয়াই আমি মনে হয় যে ডিরেক্টলি ওই এরিয়াতে চলে যাচ্ছি আপনাকে ইনফর্ম না করেও। সাপোজ আপনি গুলশান 2 এ থাকেন, হ্যাঁ আপনার এরিয়াটা আমি জানি, আপনি এখন এরিয়াটা চেঞ্জ করেন নাই, আই মিন লগ আউট করেন নাই বা এরিয়াটা চেঞ্জ করেন নাই, গুলশান 2 এ স্টিল আছেন, তো আমি আপনাকে না জানিয়ে মনে হয় যে আপনার এরিয়াতে চলে গেলাম। এটা হচ্ছে বেসিক্যালি মনে হয় যে সেশনের বাংলা এক্সাম্পল বলতে পারেন আপনারা। আচ্ছা ঠিক আছে, দেন আমরা একটা সাইটে ঢুকি। হ্যাঁ টেকপান্ডা একটা সাইটে ঢুকি, techpanda.org, এই যে একটা সাইট। আচ্ছা আমি একটু লগ আউট দিয়ে নিই। এই সাইটটাতে আমি একটু ঢুকি, মানে এই সাইটটা তো বেসিক্যালি কি হচ্ছে, আমাকে index.php তে আছে যে এই সাইটে লগ ইন করতে হবে। হ্যাঁ তো আমি লগ ইন ইনফরমেশন গুলো একটু নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে এইটা দিয়ে দিচ্ছি, একটু লগ ইন ডিটেলসটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু লগ ইন করে দেন ওই দিক থেকে। আচ্ছা আমি আগে ক্লাসটা দেখেন দেন লগ ইন করেন। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দিছি দেখেন। দেন আমি একটু সাবমিট করি, ওয়েবসাইটে ঢুকি। ওকে এটা হচ্ছে বেসিক্যালি তার ড্যাশবোর্ডটা, আমাকে সেই index.php থেকে dashboard.php তে নিয়ে আসছে। আমরা এর আগে কি করতাম, আচ্ছা এটা ওই দেখাচ্ছি। আচ্ছা এই যে আমরা এই জায়গাতে নিয়ে আসছি, দেন আমরা এই যে মনে হয় যে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করি, আর এখানে অনেকগুলো আছে, আমরা একটা নতুন একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করি, অনেকগুলো ইউজার আছে যাদের এগেইনস্টে সেশন পাওয়া যাবে। লাইক আমি সাপোজ এখন ডার্কে ক্লিক দিলাম, ডার্ক, এই যে ডার্কের এগেইনস্টে সে একটা সেশন আমাকে দিয়ে দিছে, এই যে এটা হচ্ছে ডার্কের সেশন, ক্লিয়ার? এটা হচ্ছে ডার্কের একটা সেশন। তো আমি ডার্ক নামে একজন ইউজার আছে যার একটা সেশন পাইছি আমি, এটা আমি ইচ্ছা করলে ওই উনার অ্যাকাউন্টে ঢুকতে পারবো, মানে তার অ্যাক্সেস ছাড়াই, তার ইউজার নেম পাসওয়ার্ড গুলো ছাড়াই। তো আমি চাচ্ছি মানে এগুলোতে কিছু না করে আমি একটা করব, কি বলে, আমি নিজে একটা অ্যাড নিউ কন্টাক্ট দিচ্ছি, আমি একটা কন্টাক্ট ইনফরমেশন দিচ্ছি, পাস করছি, পাসওয়ার্ড নেম চেক, মোবাইল নাম্বার, এটা মোবাইল নাম্বারটা দিলাম কারি বেঙ্গল 3। ওকে দেন আমি রিকোয়ার্ড ইনফরমেশন গুলো পাস করলাম একটু, দেন আসলাম সেভ চেঞ্জেস ক্লিক দেই, দেখি কি অবস্থা আমার এটা হয়েছে কিনা। ওই জ্যাক কই, দেখেন তো জ্যাক পান কিনা, ডার্ক, ওই যে জ্যাক। ওকে জ্যাকের এগেইনস্টে আছে, দাঁড়ান একটা সেকেন্ড, এই যে জ্যাকটা ক্রিয়েট হচ্ছে ঠিকই, হ্যাঁ জ্যাকটা ক্রিয়েট হচ্ছে, কিন্তু জ্যাকের এগেইনস্টে হচ্ছে না আমার, কি বলে এই যে দেখুন জ্যাকে আমি ক্লিক দিতে পারতেছি না, লাইক ইউআরএল বা এই ধরনের, এই যে আমি জ্যাকে ক্লিক দিতে পারতেছি না, বিকজ কারণ হচ্ছে এই যে ডার্কের নিচে দেখেন একটা আন্ডারলাইন আছে, তার মানে বোঝাচ্ছে এটার নিচে একটা ইউআরএল বা এরকম কিছু একটা আছে, যে এখানে ক্লিক দিলে আমি অন্য একটা পেজে যাইতে পারবো। হ্যাঁ আমি যদি এখানে ক্লিক দিই দেন অন্য একটা পেজে যাইতে পারতেছি, কিন্তু বা অন্য কোথাও একটা আমার নিয়ে যাচ্ছে, অন্য কোথাও একটা সুইচ করতেছে, কিন্তু জ্যাকে কিন্তু হচ্ছে না বিষয়টা। ও শিট, আবার
আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, আমি আবার লগইন করতেছি সেটাতে, ড্যাশবোর্ড পিএইচপি। ওকে, হাইপারলিংক, রাইট, হাইপারলিংক। ওকে, দেন জেকে হচ্ছে না, তার মানে কি আমার এখানে একটু লগইনস এর ক্ষেত্রে একটু ঝামেলা আছে। দেন আমি একটু আরেকবার লগইন করি, অ্যাড নিউ কন্ট্যাক্ট, আরেকবার একটা দেই, আবার দিয়ে ইনফরমেশন গুলো দিয়ে, জেকেটা মোবাইল নাম্বার চেঞ্জ করে দেই, কোয়ারি বেঙ্গল 99। হ্যাঁ দাঁড়ান একটা সেকেন্ড, এখন মনে হয় যে আমার করা লাগবে, কি বলে, এখন দিলে হবে না, বিকজ আমার লাস্ট নেমে একটু চেঞ্জ আনা লাগবে। এখন দিলে কিন্তু হচ্ছে না, কারণ কি আমার নেমে একটু চেঞ্জ আনা লাগবে। নেমে কিরকম চেঞ্জ, আচ্ছা আমি আরেকবার দিই নেমে, আমি আরেকবার দেখাচ্ছি। এই যে মনে হয় আমি আরেকবার এই যে দেখেন জেক কিন্তু হচ্ছে, জেকের হচ্ছে, কিন্তু জেকের নিচে কোনো হাইপার লিংক নাই, জেকের নিচে কোনো হাইপার লিংক নাই। কারণ হচ্ছে কি জেকের নিচে আমি জেকের একটু হাইপার লিংক আমি একটু ব্যবস্থা করে দিই, দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু কোড নিয়ে আসতেছি। ওকে, এখন ফার্স্ট নেমে আমি আর জেক দিব না, ফার্স্ট নেমে আমি অন্য কিছু দিচ্ছি, এইটা পেস্ট করতেছি, এইটা এই যে এইটা আমি একটু পেস্ট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কোডটা, আপনারাও সেম ওয়েতে ট্রাই করবেন। বুঝতে পারছেন, এটা মনে করেন যে এই যে হাইপার লিংক, হাইপার রেফারেন্স, এইচআরইএফ হাইপার রেফারেন্স, মানে আমরা যারা ওয়েব ডিজাইন জানি তারা কিন্তু মানে এটা খুব ভালো করে জানি। এইচআরইএফ মানে কি, মানে যেটা ইউআরএল যদি আমরা দেই, দেন ওইটা হচ্ছে মনে করেন যে এইচআরইএফ দিয়ে দিতে হয়, দেন হচ্ছে এইচআরইএফ হাইপার রেফারেন্স। ওকে, দেন অন ক্লিক ডকুমেন্ট ডট লোকেশন, লোকেশনটা কোন জায়গায়, techpanda.org, দেন ব্যাকস্ল্যাশ, এই যে মনে করেন যে একটা ইউআরএল, এইটাতে লোকেশন, স্ন্যাপ সেশন আইডি পিএইচপি, যে সেশন আইডি ক্রিয়েট হয় ওইটা, দেন ডকুমেন্ট ডট কুকি, ঠিক আছে ফাইন, আর কিছু লাগবে না। দেন আমরা ইউআরএলটা এন্টার দিয়ে দিলাম, দেন ডার্ক আর দিলাম না, এখন আমি আর ডার্ক দিলাম না, এখন দিলাম আমি কি এই জায়গাতে আমার নামটা, আগে যে নামটা দিলাম আমি ডিরেক্টলি এই নামটা এখন দিচ্ছি এইভাবে জ্যাক দিয়ে। ক্লিয়ার কি সবাই? দেন লাস্ট নেম সেম ওয়েতে, মোবাইল নাম্বার সেম 7টা 9 দিয়ে ক্রিয়েট দিলাম, কোয়ারি বেঙ্গল 88। ওকে, সেভ চেঞ্জেস ক্লিক দিয়ে একটু। ওকে, এখন আমরা একটু জ্যাকটাকে ফাইন্ড আউট করি। এখন জ্যাকের নিচে হুপসো একটা হবে, এই যে জ্যাক, খেয়াল করছি কি এই যে জ্যাকের নিচে কিন্তু একটা হইছে, হাইপার রেফারেন্স আছে বা ইউআরএল, মানে হাইপার লিংক বোঝাচ্ছে এটা অ্যাকচুয়ালি। দেন ওইটাতে ক্লিক দিই, দেখি জ্যাকের কোনো জ্যাকের এগেইনস্টে কোনো হয়েছে কিনা, মানে সেশন ক্রিয়েট হয়েছে কি না। কি ব্যাপার, কি ব্যাপার, কোথায় নিতেছে আমাকে? একটা সেকেন্ড, কি সমস্যা? আচ্ছা আমি আরেকবার ক্রিয়েট করি, হ্যাঁ এটা কি সমস্যা হচ্ছে। আচ্ছা তার আগে আমি একটু লগ আউট দিয়ে নিই, সেটা আরেকবার লগ আউট দিয়ে নিচ্ছি। অনেক সময় প্রবলেম হতে পারে, তো আমরা সব রকম ওয়েতে ট্রাই করবো, পসিবল যতগুলো ওয়ে আছে সবগুলোতে ট্রাই করবো। দেন মনে করেন না হলে ইউটিউব, গুগল বা এগুলোতে সার্চ করবো। আচ্ছা আপনাদেরকে তো ইনফরমেশন গুলো দিয়েছিলাম, এই যে আমি একটু ইনফরমেশন গুলোতে পেস্ট আবার করি। ওকে, আবার সাবমিট করলাম। ওকে, অ্যাড নিউ কন্টাক্ট। আমি একটু এখন ইনফরমেশন গুলো একটু ডিফারেন্ট করে দেবো, হ্যাঁ আগের মতো ইনফরমেশন গুলো দিব না এখন, বারবার জ্যাক টেক দিয়া বা দিয়া সমস্যা হয়ে যাচ্ছে। ওয়াই লাস্ট নেম আর অ্যাডাম দেব না, ওয়াই মোবাইল নাম্বার ইজ এত, and the mail number is admin at yahoo.com. ওকে, সাপোজ এটা আমি দিলাম, একটু ইনফরমেশন গুলো একটু চেঞ্জ করে দেখি, মোবাইল নাম্বারটা নেই কিনা জানি না, এটা কি মোবাইল নাম্বার দিলাম। আচ্ছা আমি ক্লিক দিচ্ছি, স্ক্রিন তো শেয়ারই। ওকে, দেন কি দিছিলাম, নামটা কি ছিল আমার, ট্রাই, এই যে ট্রাই এগেইনস্ট একটা হুপস, একটা বুঝলাম না বারবার এটা হচ্ছে কেন, আমার এগেইনস্ট কোনো ইউজার ক্রিয়েট করতেছে, সেশন ক্রিয়েট করতেছে না কেন, বুঝলাম না আসলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা বাদ দেন, আমি এই ডার্কের নামে একটা ডার্কের একটা নিচ্ছি, ডার্কের একটা সেশন নিচ্ছি, নিয়ে দেখি কি অবস্থা। ডার্ক একটু ক্লিক দেই, ডার্ক একটু, আমার
কি ব্যাপার, সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, এটা হচ্ছে না। আমি একটু অন্য কোনো ইনকগনিটো মোডে যাই, দেখি কি অবস্থা। না হয় অন্য কোনো ব্রাউজারে যাবো, দেখি দেখি কি অবস্থা। checkpanda.org। হ্যাঁ, আপনার এখানে পাওয়া যাচ্ছে সাইফুল ইসলাম ভাই, কিন্তু আমার এখানে সমস্যা হচ্ছে, আমি জানি না তো এগুলা কি বলবো, মানে হুট করে কি প্রবলেম করে। দরকার আছে প্রবলেম করার, মানে আমার এখানে দেখাচ্ছে না তো, বুঝছেন? আচ্ছা আমি ট্রাই করি একটু, হ্যাঁ আমার এই দিক থেকে ট্রাই করি, আর না হলে যদি না হয় তাহলে সাইফুল ইসলাম ভাইয়ের এখান থেকে আমি দেখাবো। ও আরেকজনেরও দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে ভাই। আমার এখান থেকে যদি না হয় তাহলে টিম ভিউয়ার আপনাদের এখান থেকে কেউ এখান থেকে দেখাবো, দেন এটা কমপ্লিট করি, দেখি কি অবস্থা। এড নিউ কন্ট্রাক্ট আমার এখানে তো মানে রিডিরেক্ট করছে না, বুঝছেন? সমস্যাটা হচ্ছে এখানে। নেমটা চেঞ্জ করে দেই, ABCD লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল query bengal 3 1 ওকে সেভ চেঞ্জ দেই। ওকে দেখি কি ছিল, ABCD হ্যাঁ। ও শিট, আমার এখানে হচ্ছে না, এখন আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমি ডার্কের একটা নিচ্ছি, বা ডার্কেরটা যদি না হয় তাহলে আপনাদেরকে আরো এখান থেকে দেখাচ্ছি। ডার্কে ক্লিক দেই, কিছুই তো হচ্ছে না। আচ্ছা কার এখানে সেশনটা ক্রিয়েট হয়েছে, একটু একটু মানে যার এখানে সেশন হয়েছে উনি একটু ক্লিক দিই ওই নামে, আমার নামে ABCD বা ট্রাই বা যে কোনো একটা কিছু ক্লিক দেই, দেন দেখি যে সেশনটা হয়েছে, সেশনটা কপি করে। ওকে ফাইন, রাফি ভাই সেশনটা দিচ্ছেন, আচ্ছা আমি সেশনটা দিয়ে আছি, ঠিক আছে ওকে। সেশনটা আমি কপি করলাম, সেশনটা আমি কপি করলাম, দেন আমি একটু ফায়ারফক্সে যাই। আচ্ছা আপনারা এখন একটু ফলো করি, সেশনটা ক্রিয়েট করলাম, দেন ফায়ারফক্সে যাই। ফায়ারফক্সে গিয়ে আমি আবার এই সাইটটা লিখি, হ্যাঁ আমি এই সাইটটাতে একটু ঢুকবো, তাই না? checkpanda.org। ওকে আমি একটু ড্যাশবোর্ডে ঢুকি, dashboard.php। এই যে dashboard.php তে যাই। আমরা এতদিন কি করতাম, dashboard.php তে গেলে কি হতো আমাদের, বেসিক্যালি মনে করেন যে আমাকে মিটিং 10 মিনিট। আচ্ছা dashboard.php তে গেলে আমাদেরকে, আমরা যদি যেমন সাপোজ index.php এই পেজটা আমরা ব্লক করে দিই, তাহলে কিন্তু সে আমাদেরকে অটোমেটিক্যালি ড্যাশবোর্ডে রেখে দিত। কিন্তু এইবার আমাদের জন্য আসলে অটোমেটিক্যাল ড্যাশবোর্ডে অপশনটাও নাই আমাদের জন্য, মানে সে ড্যাশবোর্ড আমাদের জন্য পাসওয়ার্ডে ওয়েট করতেছে, বুঝতে পারছেন? মানে ড্যাশবোর্ডে দিল সে অটোমেটিক্যালি এখানে নিয়ে আসতেছে। তো আমরা কি করি এখন, আমার কাছে সাপোজ আমার কাছে কোনো ইনফরমেশন নাই, ইমেলটাও নাই, পাসওয়ার্ডটাও নাই। তো আমি এখন কি করতে পারি, ইমেলটাও যেহেতু নাই আমার কাছে, পাসওয়ার্ডটাও নাই, দেন আমি একটু টেম্পার ডাটা দিয়ে তার সেশনটা যেহেতু আমার কাছে আছে, তার আমার ইমেল ইনফরমেশন নাই, ঠিক আছে, তার সেশনটা তো আমার কাছে আছে। তো আমি একটু সেশনটা কপি করলাম, টুলসে গেলাম, টেম্পার ডাটাতে যাদের টুলস এখানে আছে, অথবা এখান থেকে গিয়ে আপনাদের অ্যাড-অনসে ক্লিক দিবেন। ওকে টুলসে টেম্পার ডাটাতে ক্লিক দেই। ওকে ফাইন, একটু ঠিক আছে, একটুকে আসলাম, স্টার্ট টেম্পারে ক্লিক দিলাম, স্টার্ট টেম্পার index.php টা আবার একটু রিডিরেক্ট করলাম, টেম্পারে ক্লিক দিলাম। ওকে একটা সেশন, এই যে দেখেন একটু খেয়াল করি, এই যে PHP সেশন আইডি ACSS এই জায়গাতে আসলাম, রিমুভ করে দিয়ে যে সেশনটা আমি পাইছিলাম, আমাকে যে সেশনটা দেওয়া হয়েছে রাফি ভাই যে সেশনটা দিয়েছেন, ওইটাতে আমি একটু দিলাম, ইনসার্ট দিলাম, ওকে দেই, সাবমিট। ও শিট, 2-3 বার কি ব্যাপার, আবার টেম্পার নিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক, মানে আমার এখানে হচ্ছে না। রাফি ভাই আপনার এখানে ট্রাই করেন তো, আর যে আরো 2-1 ভাই, সাইফুল ইসলাম ভাই, আরো 2-1 যারা ট্রাই করছেন তাদের এখানে ট্রাই করেন, সেম ওয়ে। সিস্টেমটা কি বুঝতে পারছেন? এইটাই হচ্ছে বেসিক্যালি আমার সিস্টেম, আমি জানি না আসলে কি সমস্যা করতেছে, আমি হয়তো আইপিটা ব্লক না কি কি জানি না আসলে, টেকপান্ডা কি করছে। আচ্ছা যাই হোক, আপনারা ই করেন, আপনাদের নিজস্ব সিস্টেমে সবাই ট্রাই করেন। বুঝতে পারছি কি আছে, দাঁড়ান আমি একটু আপনাদেরকে আনমিউট করতেছি। সিস্টেমটা কি বুঝতে পারছি? সিস্টেমটা কি বুঝতে পারছি সবাই? মানুষ মোটা হওয়ার জন্য কত কিছু করে, গরুর ওষুধ খায়। আচ্ছা ভাই, যারা মোটা আছে তারাকে শুকাবো, পৃথিবীটা রহস্যটাই বুঝলাম না। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? একটু করি, আমি কিন্তু আনমিউট করে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ।
ও, আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, আপনারা নিজেরা ট্রাই করতেছেন। হ্যাঁ, নিজেরা একটু ট্রাই করেন, আপনাদের সিস্টেমে নিজেরা ট্রাই করেন। আর না হলে আমি দেখছি মানে কারো এখানে করব, কি বলে, টিম বিয়ারে যাব, টিম বিয়ারে গিয়ে দেখাবো দেন। আর এইভাবে যদি না হয় টিম বিয়ারে যাব। ভাই কি বলবো, এত সাউন্ড হলে ক্লাস করতে হয় ভাই, আসলে আমি বুঝলাম না কে আসলে এটা। আমি হ্যাঁ মিউট করে দিছি আবার, মানে কে যে এইভাবে চিল্লি বাচ্চারা চিল্লি আসতেছে, এমনিতে কাজ টাজ হচ্ছে না, মাথা গরম। তার উপর আবার আমারটা দিয়ে দেখান। আচ্ছা ঠিক আছে রাফি ভাই, আপনারটা দিয়ে দেখাবো, আপনাকে নিজে ট্রাই করেন, টিম বিয়ারে আপনাকে নিজে ট্রাই করেন রাফি ভাই। ওভারভিউটা আচ্ছা ঠিক আছে, আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, ওভারভিউ দিয়ে দিচ্ছি, দেন সবাই নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ, আমার এখানে যেহেতু হচ্ছে না, দেন আপনারা সবাই একটু নিজেরা ট্রাই করেন। আচ্ছা আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমি টেম্পার গুলো একটু ক্রস করে দিচ্ছি, এটাতে আসি। আচ্ছা আমি অন্য একটা ব্রাউজারে ঢুকি, তার আগে অন্য একটা ব্রাউজার থেকে আমি ট্রাই করি, দেখি কি অবস্থা। ব্রাউজার ওপেন হয় না কেন? দাঁড়ান আমি ইয়ান্ডেক্স ব্রাউজারে একটু ঢুকি, দেখি কি অবস্থা, ইয়ান্ডেক্স কি বলে। আর সাইটটা হচ্ছে techpanda.org, dashboard.php। ওকে, dashboard.php আসলেন, বা আপনাদের কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, আমি তো ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। একটু সবাই একটু খেয়াল করি, একটু ওভারভিউ দিচ্ছি 1-2 মিনিটের মধ্যে আমি। সবাই একটু করেন, খেয়াল করেন, একটু কনসেন্ট্রেট প্লিজ। দেন অ্যাড নিউ কন্ট্যাক্টে আসবেন, বা এখানে যে কোনো ওনাদের সেশনটা আদৌ আছে কিনা আমরা কিন্তু জানি না। হ্যাঁ, ওনাদের সেশন নাও হতে পারে, এই জন্য বেসিক্যালি আমি অ্যাড নিউ কন্ট্যাক্ট। এখন ওনারা যেমন সাপোজ এখন আমি একটা সেশন ক্রিয়েট করলাম, নাম দিলাম কি ট্রাই বা জ্যাক বা যা ইচ্ছা তাই দিলাম একটা নাম। এই যে জ্যাকের একটা হইছে, সেশন এখন পাওয়া গেছে, এতক্ষণ সমস্যা হচ্ছিল। আচ্ছা আমি ট্রাই করি, ইয়ান্ডেক্স এখন ওপেন হইছে। ওকে, সেশনটা হইছে, একটু কপি করি, দেন যাই এদিকে, আবার টেকপান্ডাতে ঢুকি, টেকপান্ডার ওয়েবসাইটে ঢুকি। আচ্ছা তার আগে কি আমি একটু করব, ইনকগনিটো যাই। ওকে ফাইন, প্রাইভেট ট্যাবে গেলাম, techpanda.org। এটা হচ্ছে বেসিক্যালি আমি চাচ্ছি কি ড্যাশবোর্ডে ঢুকবো, dashboard.php ঢুকি। আমাকে সে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তখন আমরা একটু করি, টুলসে ক্লিক দেই, এখানে আসি, দেন স্টার্ট টেম্পারে ক্লিক দেই, সাইটটা আবার রিফ্রেশ দেই, টেম্পার না, এটা তো আসার কথা না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে সেশন আইডি, ওকে পেস্ট করে দিই। সেশনটা আমি যে সেশনটা পাইছিলাম জেকের বা ট্রায়াল যে এগেইনস্টে যে সেশনটা পাইছিলাম, ওইটা একটু করি, এখানে কপি করে পেস্ট করে দিই সেশনটা, যেন ওকে দেই, সাবমিটে ক্লিক দেই। ও শিট, আমার এখানে সমস্যা করতেছে কেন বুঝলাম না। আচ্ছা আপনাদের এখান থেকে ট্রাই করেন, আমার সিস্টেম তো সমস্যা করতেছে, খুবই সমস্যা করতেছে। আমি টেম্পার আমাদের এখানে যদি না হয়, তারপর আমি টেম্পারটা আনইনস্টল দিয়ে ট্রাই করবো একবার। আচ্ছা ওই যাদের 4 আছে, ফায়ারফক্স ভার্সন নিচে আছে, একটু ডাউন ফায়ারফক্স আছে, তারা একটু ট্রাই করি। হ্যাঁ, তারাও একটু ট্রাই করি, যাদের আপার আছে তারা ট্রাই করেন। আমার হয়তো 52 এর কারণে সমস্যা হচ্ছে, আমি জানি না আসলে। আপনারা যাদের আছে সবাই একটু ট্রাই করি। কে ওভারভিউটা তো দিলাম, হ্যাঁ এখন একটু করেন, আপনারা সবাই নিজে ট্রাই করেন। ওভারভিউটা তো দিলাম সাজ্জাদ ভাই, ওভারভিউটা তো দিলাম সাজ্জাদ ভাই, আপনারা ট্রাই করেন, নিজের সিস্টেমে একটু ট্রাই করেন। টেম্পার ডাটাটা দিয়ে সবাই কি ট্রাই করতেছেন? আচ্ছা টিম বিয়ার দিয়ে কেউ একজনটা দিয়ে দেখাবো, সমস্যা নাই, কিন্তু তার আগে আপনারা নিজেরা দেখেন সাকসেস হতে পারেন কিনা। হুপসো সাকসেস হবেন, আমি যেহেতু টেক পান্ডাতে ঘোরাঘুরি করতেছি অনেকক্ষণ ধরে, তো এই কারণে হয়তো আমাকে দিচ্ছে, ড্যাশবোর্ডে ঢুকে বসে আছি।
হ্যাঁ ড্যাশবোর্ডে ঢুকে বসে আছেন, ঠিক আছে, হ্যাঁ ড্যাশবোর্ডে ঢুকছেন নিজের লগইন ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়া, কিন্তু আপনার টেম্পার ডাটা থেকে ট্রাই করেন। টেম্পার ডাটা দিয়ে দেখেন আপনার ফায়ারফক্স থেকে ঢুকতে পারেন কিনা সেশনটা দিয়ে। এখানে কি আসবে ব্রাদার বুঝি না, একটু একটু ক্লিয়ার করে বলি। সাইফুল ভাই কি আসবে বুঝি না, একটু ক্লিয়ার করে বলি। টেম্পার ডাটাতে কি আসবে? হ্যাঁ টেম্পার ডাটাটা আপনারা ওপেন দিবেন। ভাই হচ্ছে না, রাফি ভাই হচ্ছে না, ওকে রাফি ভাই হচ্ছে না। আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি। এই যে মনে করেন আপনার টুলসে ক্লিক দিবেন, এখান থেকে টুলসে ক্লিক দেন বা এখান থেকে টুলসে ক্লিক দেন, যেখান থেকে দেন এই যে টেম্পার ডাটাতে যাবেন, দেন মনে করেন স্টপ টেম্পার, আচ্ছা ঠিক আছে হ্যাঁ। আচ্ছা টেম্পার ডাটাতে যাবেন, এই যে এখান থেকে বা এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড তো দিয়ে দিছি ভাই। জুমের চ্যাট বক্সে মেসেজগুলো একটু স্ক্রল করি মারুফ ভাই, জুমের জুমের যে চ্যাট বক্সটা আছে ওইটা একটু স্ক্রল করে উপরে যান, গেলেই পাবেন। টেম্পার ডাটাতে আসলাম, স্টার্ট টেম্পারে ক্লিক দিলাম, ওকে। দেন এটা আমাকে ইন্ডেক্সে নিয়ে আসতেছে কেন? এটা তো ড্যাশবোর্ডে রাখার কথা। .php টেম্পার ক্লিক দিলাম, এই যে সেশনটা, এখানে আমি আসলাম, একটা সেশন ক্রিয়েট করো, ওকে ফাইন দিলাম, সেশনটা দিলাম, দেন ওকে তে ক্রিয়েট করলাম, ক্লিক করলাম ওকে তে, ওকে ফাইন। দেখছেন লক্ষ্য করছি কি যে আমার আর সাবমিট টাবমিট কিছু করা লাগবে না, লক্ষ্য করছি কি এই যে এখন কিন্তু প্রবলেমটা সর্ট আউট হয়ে গেছে, আমাকে কিন্তু সে অটোমেটিক্যালি নিয়ে আসছে এখানে। আমার স্ক্রিনটা কি কেউ লক্ষ্য করছিলাম এতক্ষণ? আর সাবমিট করা লাগবে না, আমাকে এত প্রবলেমে ফেললে। হ্যাঁ যাই হোক, আমার স্ক্রিনটা কি লক্ষ্য এখন কি দেখছেন? আমি আরেকবার না হয় দেখাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্কিং প্রসিডিউরটা। আমাকে এতক্ষণ প্রবলেম করতেছিল, হয়তো আমি মানে এইতে তো ঢুকতে মানে ঘোরাঘুরি করতেছিলাম বা টেকপান্ডা ওয়েবসাইটে হয়তো কোনো সমস্যা ছিল, দ্যাটস আমাকে এতক্ষণের প্রবলেম করতেছিল। আচ্ছা সিস্টেমটা কি আমি আরেকবার ট্রাই করি, হ্যাঁ যেহেতু এখন আমাদের প্রবলেমটা সর্ট আউট হয়ে গেছে। আমি তো ইনকগনিটো আছি, দ্যাটস ওয়াই তো করছে। আচ্ছা যাই হোক, আমি আরেকবার যাই, সেশনটা তো অলরেডি ক্রিয়েট করা আছে ভাই, আরেকবার দেখেন। হ্যাঁ আমি আরেকবার দেখাচ্ছি ভাই, সবাই একটু খেয়াল করি। হ্যাঁ সবাই একটু খেয়াল করি, এগুলো ভাই মাঝে মধ্যে প্রবলেম করবে, স্বাভাবিক। সবাই একটু আর্লি জয়েন করে ফেলি। কি অবস্থা সবার? আমাকে কি শোনা যাচ্ছে না ভাই? একটু রেসপন্স করি। কি ব্যাপার? ভাই হয়েছে, আপনি যে বন্ধ করছেন। আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? রাফি ভাই? ভাই একটু জোরে বলেন, এমনি আগের মতন শোনা যাচ্ছে না, আবার কম হয়ে গেছে। আচ্ছা ক্লাস শুরু হয়ে গেলে গতিও বেড়ে যাবে, সাউন্ডও বেড়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে ফাইন, অনেকে জয়েন করে ফেলছি, অলমোস্ট 26। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার সিস্টেমটা দেখাচ্ছি। মিউট 26। আমাদের আগে কতজন ছিল ক্লাসে? আবার আইসা তো তারা করবে, বললো যে ভাই আরেকবার দেখান। ওকে ফাইন। বিষয়টা হচ্ছে মানে এগুলা মাঝে মধ্যে প্রবলেম করবে, স্বাভাবিক। হ্যাঁ এগুলা মাঝে মধ্যে প্রবলেম করেই, কারণ এগুলা কিছু করার নাই, প্রবলেম করেই মাঝে মধ্যে, প্রায়শই প্রবলেম করে। এটা তো বড় করে ভুলই করলাম। তো এই কারণে বেসিক্যালি যতভাবে আমরা ট্রাই করবো। হ্যাঁ লগ ইন হচ্ছে না, ঠিক আছে ভাই, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি লগ ইন কিভাবে করতে হয়। লগ ইন পুরোটা আমি আরেকবার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আমি টেম্পারেচার একটু ছোট করে নেই, তো পুরোটা ভালো লাগতেছে না। ওকে স্টপ তো দিচ্ছি, হ্যাঁ ক্রস। ওকে ফাইন, দেন আমরা একটু ট্রাই করি techpanda.org থেকে। আমি তো সেশন কপি করা আছে আমার, তাই না? সেশনটা দেখি তো, হ্যাঁ এই যে এটার সেশন। দেন আমি যাই একটু টেম্পান্ডাটার ওয়েবসাইটে যাই, না সরি টেম্পান্ডাটা তো না, টেকপান্ডা যাই। জানি না ইউজার নেম পাসওয়ার্ড কিছুই জানি না আমি। dashboard.php তে যাই, ওকে। ইমেল পাসওয়ার্ড আমি কিছুই জানি না। ইমেল পাসওয়ার্ড কি আমি জানি? আমি জানি না। আমরা তো আপনাদের ট্রাই করার জন্য দিছি, কিন্তু আপনারা তো জানেন না ইমেল পাসওয়ার্ড সাপোজ। দেন কি করবেন, টুলসে বা এখান থেকে টুলসে যে কোনো একটা থেকে গেলেন, টেম্পারটাতে ক্লিক দিলেন, স্টার্ট টেম্পার। খেয়াল করি সবাই, আসলেন টেম্পারটাতে ক্লিক দিলেন, স্টার্ট টেম্পারে ক্লিক দিলেন, দেন সাইট থেকে ইউআরএলটা রিফ্রেশ দিলেন, টেম্পারে ক্লিক দিলাম, ওকে একটা হইলো, ক্লিক দেই, ওকে ফাইন। যে সেশনটা আমি কপি করছিলাম, এই যে পিএইচপি সেশন আইডি, ACSS আইডি, পিএইচপি সেশন আইডি, যেটা আমি আগে কপি করছিলাম ওই আমার ইউজারের এগেইনস্টে,
জেকের এগেইনস্টে যে একটা ছিল, সেশন ছিল, জেকের লগইনের এগেইনস্টে যে একটা সেশন ছিল, ওইটাকে আমি একটু কপি করলাম, দেন ওইখানে পেস্ট করলাম। আচ্ছা, পাসওয়ার্ড বের করলেন কিভাবে ওইটা জানার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিক দিলাম, দেখি কি অবস্থা। সাবমিট। ও না, আরেকবার হবে না, কি যে প্রবলেম করে। ওকে ক্লিক দিলাম, সাবমিটে ক্লিক দিই, দেখি কি অবস্থা। আরে আরেকবার কি সমস্যা হচ্ছে। আচ্ছা আমি আরেকবার একটু পরে, এখন আরেকবার ট্রাই করি, আরেকটা ট্যাব নেই। কি একটু আগে মাত্র হলো, এখন আবার হচ্ছে না, আবার একটু একটু পরে আবার হয়, মানে কি যে সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়ান, আমি তার আগে সেশনটা তো ক্লিয়ার আছে। হ্যাঁ, চেক পান্ডা, ড্যাশবোর্ড ডট পিএইচপি। তো এইটা জানি না, জানি আমি টুলসে আসলাম, এখান থেকে টুলসে বা এখান থেকে টুলসে আসলাম, টেম্পার ডাটাতে ক্লিক দিলাম, স্টার্ট টেম্পারে ক্লিক দিলাম, দেন আরেক সাইডটা একটু রিফ্রেশ দিলাম, টেম্পার করতে বলছি, টেম্পার করলাম, সেশনটা যে সেশনটা ছিল ওইটা বাদ দিয়ে দিলাম, দেন আমি যে সেশনটা পাইছি ওইটা পেস্ট করলাম, ওকে তে ক্লিক দিলাম, লিখে সাবমিট। লগইন স্টিল প্রবলেম করতেছে। কুকিজ টুকিজ তো সবই ঠিক আছে। এটা আগের আগের সেশনটা নিচ্ছে কেন? আমার সেশনটা নিচ্ছে না কেন? আমি যে সেশনটা ইনপুট দিচ্ছি এটা নিচ্ছে না কেন? বুঝলাম না। আমি যে সেশনটা, এটা তো আগের সেশনটাই, আমার সেশনের লাস্টে মনে হয় 1 ছিল একটা। আচ্ছা আমি আরেকবার ট্রাই করি, স্টপ টেম্পার ক্লিয়ার, index.php, স্টার্ট টেম্পার, আবার ক্লিক দিই, স্টার্ট টেম্পারে ক্লিক দিই, 40 তো আসলে আমার সেশন না। হ্যাঁ, 40 তো হচ্ছে, আমি যে আমার সেশন হচ্ছে লাস্টে C1 ছিল। হ্যাঁ, ওকে তো ক্লিক দিই, সাবমিটে ক্লিক দিই, হচ্ছে না, কন্টিনিউ টেম্পারিং। আচ্ছা ঠিক আছে, বাদ দেন এটা। এইটাই বেসিক্যালি ওয়াই, আপনারা নিজে ট্রাই করেন। এই যে আমার এখানে একবার হইছে, একবার হয় না, একবার হচ্ছে, একবার হয় না। আপনারা নিজে ট্রাই করেন, আর কোনো কোয়েকশন থাকলে বলেন। ইন্টারনাল সার্ভার এরর শো করে, হয়তো আমরা অনেক ইউজার ঢুকছি, দ্যাটস ওয়াই আমাদেরকে ইন্টারনাল সার্ভার এরর, এতগুলা ইউজার, তাও আবার সবাই ইয়ে করতেছি। সাউন্ড পাচ্ছেন না? বাই কোয়েকশন, হ্যাঁ বাইজিৎ বাই কোয়েকশন আছে, বলেন বাই কোয়েকশন কি বলে ফেলেন, মেসেজে বলে ফেলেন। সেশনটা কোথায় পাবো? সেশনটা কোথায় পাবো? ওকে, সেশনটা সেশনটা পাবেন আপনি প্রতিটা ইউজারের এগেইনস্টে। এই যে মনে করেন যে একটা ইউজার, ডার্ক নামে একটা ইউজার আছে, হ্যাঁ, তার একটা সেশন আছে, এই যে তার সেশন, এটা হচ্ছে ডার্কের সেশন। আপনি যখন করবেন, এই সাইটে এসে করবেন, সাইফুল ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? যে কোনো ওয়েবসাইটের বলতে সবার সেশনটা তার ব্রাউজারে স্টোর হয় ব্রাদার, সবার সেশনটা তার ব্রাউজারে স্টোর হয়। বা এইভাবে মনে করেন যে ওয়েবসাইটে ক্লিক দিলে ইউজার এগেইনস্ট ওইভাবে কোনো স্টোর পাবেন না। আপনার কি বলে, যদি আমরা এখানে ঈদ থেকে নিয়ে আসতেছি, সাপোজ কি বলে, এই জায়গা থেকে নিয়ে আসতেছি, কিন্তু ওইভাবে পাবেন না। আপনি অন্য কোনো ওয়েবসাইটে ঢুকলে এইভাবে পাবেন না, সেম ওয়েতে পাবেন না। আপনি ব্রাউজারে সেশন পাবেন, কুকিজের সাথেই পাবেন ওইটা। আপনারা একটু একটু ইউটিউব গুগলিং করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে সেশনটা কোথায় স্টোর হয়, কিভাবে অ্যাকচুয়ালি সেশনটা কাজ করে। এই যে আমি একটা করলাম, একটা এড নিউ কন্টাক্টে ক্লিক দিলাম, 111 ডার্কের এগেইনস্টে আবারও দিচ্ছে না, আবারও 111 ডার্কে নিচ্ছে না।
আচ্ছা আপনারা ট্রাই করেন, আমার এখানে সমস্যা করতেছে, বিশাল সমস্যা করতেছে। সাউন্ড তো ঠিক আছে ভাই, ইশতিয়াক আহমেদ ভাই সাউন্ড, আচ্ছা সাউন্ড কি পাচ্ছেন না আপনারা? পাচ্ছি, হ্যাঁ। তা ইশতিয়াক ভাইয়ের সিস্টেমে হয়তো কোনো সমস্যা ভাই, ইশতিয়াক ভাই। আচ্ছা ইশতিয়াক ভাইকে কেউ একটু ইনবক্স করি। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে ইশতিয়াক ভাই। আচ্ছা ভাই, যে জুনায়েদ হোসেন রনি ভাই বললেন যে কি ভাই এখানে তো সেশন পাইলাম, বাট হ্যাকিং এর জন্য কোনো অ্যাডমিনের সেশন কই পাবো? অ্যাডমিনের সেশন কই পাবেন? অ্যাডমিনের সেশন মনে করেন আপনারা এই মুহূর্তে, আপনারা যে এখন তো আপনারা বিগিনিং লেভেল, হ্যাঁ, আপনারা তো এখন অ্যাডভান্স লেভেল হন নাই। আপনারা তো হ্যাকার ব্ল্যাক এন্ড ওয়ার্ড রেড, আচ্ছা আপনারা তো এখনো মনে করেন যে আপনারা তো এখনো ওই রকম অ্যাডভান্স লেভেলে হ্যাকার হন না যে আপনারা কারো ব্রাউজার থেকে ঢুকে সেশন নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো আপনারা মনে হয় যে ব্রাউজার থেকে সেশন কিভাবে নিয়ে আসবেন, এটা আপনারা যখন একটু অ্যাডভান্স হবেন তখনই সবাই করবেন। হ্যাকবার ব্ল্যাক, হ্যাকবার হ্যাং মারছে। আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। সবারই আজকে সমস্যা হতেছে, আমারও সমস্যা হতেছে। আচ্ছা আপনারা যখন নিজেরাই হ্যাকার হবেন বা একটু বড় হবেন, কি বলে বড় বলতে একটু অ্যাডভান্স লেভেল যাবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে মনে হয় যে পেলুড দিয়ে বা কিংবা ব্যাকডোর থেকে ইউজারের সেশন গুলা কপি করে নিয়ে আসতে হয়। বুঝতে পারছেন? এগুলো আস্তে আস্তে আপনারা নিজেরাই শিখে যাবেন। আমি জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি সেশন হাইজ্যাকিংটা আসলে কিভাবে কাজ করে, সেশন হাইজ্যাকিংটা আসলে কি বেসিক্যালি। আমি জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আপনারা করেন, ট্রাই করেন। আর কি বলে সেশন, আমি যেমন কিছুদিন আগে আমার কলিগের সাথে একটু ঝামেলা হয় আমার অফিসে, দেন আমি তার যে কোনো একটা কারণে তো একটা ইমেইলে ঢুকা লাগতেছে, দেন আমি তার সেশনটা, সে তো জানে না আমি কি করতে পারি তাকে, তার সেশনটা আমি নিয়ে আসলাম, সেশনটা ক্রিয়েট করে তার ইমেইলে ঢুকলাম, ঢুকার পর স্টিল আমি তার ইমেইলে আছি, স্টিল তার ইমেইলে আমি ঢুকি, কারণ সে তার ওই সেশনটা লগ আউট করে নাই তার সিস্টেম থেকে, অফিসে লগ আউট করছিল কিন্তু তার পার্সোনাল সিস্টেম থেকে লগ আউট করছিল না। দ্যাটস ওয়াই আমি তার এই সিস্টেমে এখন আমি তার ঢুকি, তার ড্রাইভ, তার ইউটিউব কোন চ্যানেল করা, এখন সাবস্ক্রাইব করা, তার ড্রাইভে কি কি ডাটা স্টোর আছে, তার গার্লফ্রেন্ডের বার্থডে ডেট, ইমেজ, মানে যা যা স্টোর করে বেসিক্যালি। মানে ড্রাইভে তো আমরা অনেকে আরো 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 সেন্সিটিভ ইনফরমেশন স্টোর করি না? আমরা আর এখন থেকে না করার চেষ্টা করি, বুঝতে পারছেন? তার সব কিন্তু আমরা নিয়ে আসছি, বুঝতে পারছেন? কারণ সে ঝামেলা করছিল, দ্যাটস ওয়াই। techpanda.org এর কাজ কি? techpanda.org এর কাজটা মনে করেন আপনারা কি বলে techpanda.org এর কোনো কাজ নাই বেসিক্যালি। হ্যাঁ, techpanda এটা মনে করেন যে আপনার সেশন ক্রিয়েটর লাগি, সেশন টেস্টিং এর লাগি, লাইক একটা আপনার ল্যাব ধরতে পারেন, যে একটা সিস্টেম, লোকাল সিস্টেম বা লোকাল ল্যাব ধরতে পারেন। ড্রাইভে সেভ করা তো তেমন একটা সেফ না, ড্রাইভে সেভ করা সেফ, আমি অনেক সেন্সিটিভ ইনফরমেশন সেভ করে রাখি, কিন্তু আপনাকে তো আগে করতে হবে, নিজস্ব সিকিউরিটি দিতে হবে, তো আপনার ড্রাইভকে আপনার সিকিউর করতে হবে, আপনার ইমেইলকে আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন রাখতে হবে, বা প্রতিটা লগ ইনের ক্ষেত্রে যেন পাসওয়ার্ড জেনারেট হয়, অটোমেটিক্যালি অ্যাপে যেন পাসওয়ার্ড জেনারেট করে সেই ব্যবস্থা করে রাখতে হবে। আপনারা যদি নিজস্ব সিস্টেমে সিকিউরিটি দিতে পারেন, আপনাকে কেউ একজন লিঙ্ক দিলে লিঙ্কে ক্লিক করবেন না, লিঙ্কে ঢুকবেন না, তাহলেই তো হলো। আপনার যেন আপনার কেউ ব্রাউজারে না আসতে পারে, আপনার সেশনটা ক্রিয়েট না করতে পারে, কেউ যেন আপনাকে কি লগারটা দিয়ে না আপনাকে ট্রেস না করতে পারে, আপনার সেশন গুলো যেন সে কপি করে না নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে, তাহলে তো ড্রাইভ সেফ, আলটিমেটলি কিন্তু সেফ। গুগলের প্রোডাক্ট তো অনেক সেফ। তো আমি জাস্ট বেসিক্যালি টু স্টেপ আছে, ফাইন, টু স্টেপ আছে, আমি জাস্ট ইন্ট্রোডিউস করে দিতেছি আপনাদেরকে সেশন হাইজ্যাক বা এগুলো কি, আপনারা ট্রাই করেন। আচ্ছা ট্রাই করেন, সবাই ট্রাই করেন, নিজের সিস্টেমটা ট্রাই করেন, যদি না হয় আরেকবার ট্রাই করেন। আমার এখান থেকে সমস্যা করতেছে, বুঝলাম না টেকপান্ডা কি সমস্যা করতেছে। সবাই একটু ট্রাই করেন, যদি না হয় তাহলে বলবেন। এটা বুঝছেন? ওকে ফাইন, তাহলে ফেসবুকে ওয়ান টাইম পাসওয়ার্ড আছে, কেউ লগ ইন করতে পারবে? ওয়ান টাইম পাসওয়ার্ড দিলে তো লগ ইন করা খুবই টাফ হয়ে যাবে ব্রাদার, ওয়ান টাইমে লগ ইন করা খুবই টাফ হয়ে যাবে। শেলে ফিরে আসি আবার। আচ্ছা ঠিক আছে, শেলে ফিরে আসতেছি, বাট নো রেজাল্ট, নো রেজাল্ট, নো রেজাল্ট বলতে কি আপনি ঢুকতে পারতেছেন না? সেম প্রবলেম কি আমার মতো আপনারা হচ্ছে ব্রাদার? পদ্মনবা ভাই কি সেম প্রবলেম হচ্ছে আমার মতোই? আচ্ছা আপনারা আজকে ঠিক আছে এই কাজটা কালকে সকালে আবার ট্রাই করেন, যাদের প্রবলেম হচ্ছে। হ্যাঁ অনেকেরই প্রবলেম হচ্ছে, সব অনেকেরই প্রবলেম হচ্ছে, ইভেন আমারও একবার লগ ইন হয়েছে, দেন আর লগ ইন হয় নাই, প্রবলেম হচ্ছে। তো আপনারা করেন, কি বলে কার কার হয়েছে একটু বলেন তো।
কার কার হইছে আবার দেখি, বা কেউ একবার ঢুকতে পারছি মেসেজ দিই তো। ইয়াস আক্তার ভাই হইছে, আর কার হইছে? আমি পারছি, সাইফুল ভাইও পারছেন। আজহার গালিব ভাই কি লগার কবে দেখাবেন? কি লগার সব ঈদের পরে সব দামাক্কা টপিক থাকবে। আমরা হ্যাঁ ঈদের পর, কারণ সেশন আইডি দিচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখা সেশন আইডি দিচ্ছে না। হ্যাঁ ব্রাদার, আমার এখান থেকে সেশন আইডি দিচ্ছে না। রনি ভাইয়ের সার্ভারের হ্যাঁ সমস্যা হতে পারে। আপনি কালকে সকালে ট্রাই করেন, যাদের হয় নাই তারা একটু কালকে সকালে ট্রাই করি। দেখতেই তো পারতেছেন, আমি নিজেও একবার জাস্ট আমি সাকসেস হয়েছি। একবার জাস্ট আমি সাকসেস হয়েছি। কেউ একজন মনে হয় রিমোটলি চাচ্ছিলেন, রিমোটলিটা ডিক্লাইন করে দিচ্ছি, পরে দেখা যাবে। ভিডিওটা দেখেন আপনারা। আরেকটা সাইটে, আচ্ছা এইটাতে আপনারা কালকে ট্রাই করেন, এটাতে ট্রাই করেন, দেন মনে করেন যে আমিও দু একটা ভিডিও, ইউটিউব ভিডিও একটু সাজেস্ট করে দিচ্ছি আপনাদেরকে। ইউটিউব ভিডিও দু একটা দেখা আমি গ্রুপে করে দিচ্ছি, গ্রুপে দু একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা নিজেরা একটু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা আমি একটু শেলে ফিরি। আচ্ছা শেলটা এখনো 100% ক্লিয়ার না, হ্যাঁ ঠিক আছে, শেলটা এখনো ক্লিয়ার না অনেকেরই। তো শেলটাতে আমি একটু ফিরি। জুমের চ্যাট বক্সের আগে আমি ফেসবুকে দিয়ে দেবো, ফেসবুকে একটা পোস্ট আকারে দিয়ে দেবো। ফেসবুকে তো কানেক্টেড নাকি সবাই? আমার 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 পার্সোনালি তো অনেকে কানেক্টেড। যারা এখনো কানেক্টেড হন নাই তারা একটু মেসেজ দিয়ে দিবেন বা অ্যাড দিয়ে দিবেন, আমি অ্যাড করে নিব। অনেকে অ্যাড দিবেন, অ্যাকসেপ্ট করা হয় নাই হয়তো, একটু মেসেজ দিয়ে দিবেন, তাহলেই হবে, অ্যাড করে দিব। আর আমি গ্রুপেই দিয়ে দিব, সমস্যা নাই। আমাদের যে ইশিকনের যে একটা গ্রুপ আছে ওইটাতে আমি লিংক গুলা দিয়ে দেবো। আচ্ছা তার আগে বলেন তো, গতদিন যে ডিফেসটা দিছিলাম, ডিফেসটা কে কি মডিফাই করছেন একটু দেখাইলেন না তো, কার ডিফেসের কি অবস্থা? আচ্ছা দাঁড়ান, আমি গ্রুপে একটা পোস্ট দিচ্ছি, ওইখানে আপনাদের ডিপিসটা একটু করেন। আমি ডিপিসটা পাই না, ডিপিসটা পান নাই কেন ভাই? ডিপিসটা আমি গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি, টেক্সট ডকুমেন্টে .txt বললে জাস্ট .html টা চেঞ্জ করা। ডিপিসটা কি সবাই একটু আপডেট করছেন, মানে নিজের মতো কি চেঞ্জ করছেন? বলেন তো একটু। মিরাজ ভাই দেখেন, গ্রুপে পেয়ে যাবেন, আমি ডিপিসটা দিয়ে দিছি ব্রাদার। গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। হ্যাঁ আমি কোন সময় কি পোস্ট দিচ্ছি একটু দেখবেন, মানে অন্য কারো পোস্ট দেখেন আর না দেখেন, আমার পোস্টটা খেয়াল রাখবেন যে আমি কি পোস্ট দিচ্ছি। কারণ আমি তো আই হোপ প্রবলেম নিয়ে পোস্ট দিব না, আপনাদের জন্য এফেক্টিভ কিছু পোস্ট দিব, বুঝতে পারছেন তো? এগুলো আসলে সময় নষ্ট হবে না, তো একটু এগুলোতে করবেন, আমার পোস্ট গুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ মুক্তার হোসেন ভাই কয়েকটা আছে, ফাইন। মুক্তার হোসেন ভাই হয়তো ওয়েব ডিজাইনার, দ্যাটস ওয়াই ভাই কয়েকটা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু শেলে ফিরি, হ্যাঁ আমার একটু শেলটা একটু দেখাই। শেল আমি দেখি কোন একটা সাইটে ঢুকতে পারি কিনা, আপনারা একটু করেন, ওয়েট করেন, দেখি কোন একটা সাইটে ঢুকতে পারি কিনা, একটু শেল দেখাই। শেলটার বিষয় যদি ক্লিয়ার না এখনো, আর শেলের 2-4টা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে দাদা। আমি শেলের 2-4টা ভিডিও দেখলে, ইউটিউবে 2-4টা ভিডিও দেখলে নিজেরা ট্রাই করলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই যে একটা সাইট পাইছি, কিন্তু মানে এটা কমপ্লিট শেল আপলোড করা তো ফাইন্ড আউট করা লাগবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা সাইটের অ্যাডমিন প্যানেল, সবাইকে স্ক্রিনটা দেখতে পাচ্ছি? একটু ব্ল্যাক হ্যাট হ্যাকারের জায়গায় হোয়াইট হ্যাট হ্যাকার লিখছি, নিজে একটা করে ভিডিও দিছিলাম গ্রুপে। ফাইন, হ্যাঁ আমি দেখছি ব্রাদার ভিডিও, ঠিক আছে। ফাইন, মেথড চেঞ্জ হয়ে যায়, আমরা যদি আপনি এরকম দেখান ভিডিওতে অন্যরকম মেথড চেঞ্জ। হ্যাঁ ব্রাদার, আমি তো একটা পসিবল ওয়ে, সাইফুল ইসলাম ভাই আমি জাস্ট একটা পসিবল ওয়ে দেখাচ্ছি, কিন্তু আমি তো আসলে মানে যে শেল আপনাদের অনেকগুলো মেথড আছে, আমিও হয়তো সবগুলো মেথড জানি না। আমিও যখন ট্রাই করি, আমিও দেখা যায় যে মানে এক একটা সাইটে আধা ঘন্টা 40 মিনিট লাগে আমারও শেল আপলোড করতে, কিছু একটু সিকিউর সাইট হলেই বা এগুলো ভক্তি শক্তি সাইট হলে ঠিক আছে ফাইন, ইজিলি করা যায়। কিন্তু একটু সিকিউর হলেই মনে হয় যে আমার আধা ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, রাতও চলে যায় শেল আপলোড করতে করতে, অনেক সময় হয় এরকমটা। তো বেসিক্যালি মানে অনেকগুলো মেথড আমিও জানি না, দেখা যায় আমি অনেক সময় এইভাবে ট্রাই করতেছি, এটা হচ্ছে না, অ্যাডমিন থেকে হচ্ছে না, লগ ইন করার চেষ্টা করতেছি, লগ ইন হচ্ছে না, এলএফআই দিয়ে করার চেষ্টা করতেছি, আরএফআই দিয়ে করতেছি, টেম্পার ডাটা দিয়ে শেল আপলোড। আচ্ছা টেম্পার ডাটা দিয়ে কিন্তু শেল আপলোড করা যায়, বুঝতে পারছেন?
টেম্পারটা যদি আপনারা ট্রাই করবেন, ইউটিউবে একটু ইউটিউবে যান ব্রাদার, যে কোয়েশ্চেন গুলো আমাকে করেন আমার চেয়ে ভালো সুন্দর আনসার দিবে ইউটিউব। আচ্ছা, ভাই ডিফেস করতে পারি নাই সারাদিন হসপিটালে, ওকে ব্রাদার, আম্মু যেন সুস্থ হয়ে যায়, ওয়াসিম ভাইয়ের সবাই একটু দোয়া করবেন। ওকে ফাইন, আমি একটু ইতে আসতেছি, কি বলে, এই যে একটা সাইট, হ্যাঁ আমি দেখাচ্ছি, অনেকে লোকেশন খুঁজে পান না, অনেকে লোকেশন খুঁজে পান না যে আমি কোথায়, আপনার কোথায় সেলটা আপলোড হয়েছে, আপনার ইমেজটা কোথায় আপলোড হয়েছে, এটা লোকেশনটা খুঁজে পান না। তো যে কারণে এই যে মনে করেন, এই যে সাপোজ প্রথমে কি করবেন, আমি আবার একটু সবাই একটু খেয়াল করি, প্রথমে ওই সাইটে ঢোকার পর ডিরেক্টলি যে মনে করেন যে আমি জানি এখানে ব্রাউজিং আছে, ব্রাউজ করে আমি আমার সেলটা দিয়ে দিলাম, এইটা করবেন না, এই কাজটা ভুলেও করবেন না। ওকে ইস্তিয়াক ভাই, আপনি ভিডিওটা ডাউনলোড করে দেখে ফেলবেন, ভিডিওটা ডাউনলোড করে দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে, এই যে মনে করেন যে সবাই এখানে বেসিক্যালি আমরা কি করি, আসার পরে যখন দেখি আপলোডার পাইছি, খুশিতে আত্মহারা হয়ে যায়, তাই না? খুশিতে আত্মহারা হয়ে যায়, যেন ধোঁয়া ব্রাউজে ক্লিক মারি, সেলটা পাইয়া ওপেন মারি দেই, আর কোনো কথা নাই, আমরা আর কোনো মানে আর কোনো ওয়েট মানে একটু এক সেকেন্ড ওয়েট করতে রাজি না, আমরা ডিরেক্ট এসে ধোঁয়া আপলোড মারি দিই। তো আমরা এটা করবো না, বেসিক্যালি প্রথমে দেখবো সাইটে যে আমি যে কন্টেন্ট গুলো আপলোড দিচ্ছি, বা সে যে কন্টেন্ট গুলো আপলোড দিচ্ছে বা দিছে, তার আগে প্রিভিয়াস যে কন্টেন্ট গুলো আছে, লাইক ইমেজ হতে পারে, ডকুমেন্ট হতে পারে, পিডিএফ ফাইল হতে পারে, যে কোনো ধরনের কন্টেন্ট হোক, আমরা সেগুলো আগে ফাইন্ড আউট করবো, তার লোকেশনটা ফাইন্ড আউট করবো। যেমন এই যে সাপোজ এই যে সাইটটা, এই সাইটটাতে আমি মনে হয় যে এই যে আসতেছি এখানে, আসলে এই যে আমি যে বলছিলাম গতদিন যে আপনাদের ইমেজটা একটু নোটিফিকেশন বা সেটিং আইকন বা এই ধরনের একটা এরর আইকন শো করবে, এই যে এরর আইকন শো করছে, আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন না, এখানে রাইট বাটন ক্লিক করলে কপি ইমেজ লোকেশন দেখাবে, এর চেয়ে সবচেয়ে এফেক্টিভ রেজাল্ট হবে এই জায়গাতে, এক্সাক্ট এই কর্নারে রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ লোকেশন, দেন আমরা নতুন আরেকটা ট্যাবে যাব, ইমেজ লোকেশনটা জাস্ট পেস্ট করে রেখে দিব, দেখতে পাচ্ছি আমরা কোন ডিরেক্টরিতে সে, তার ওয়েবসাইটের নামটা, দেন ট্রেনিং এন্ড প্লেসমেন্ট সেল, এই ডিরেক্টরি ব্যাকস্ল্যাশ গভর্নিং বডি ব্যাকস্ল্যাশ, দেন হচ্ছে ইমেজের নাম হচ্ছে কি principal.png, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের কমন ডিরেক্টরি, ইমেজের আপলোডের জন্য এটুক হচ্ছে কমন ডিরেক্টরি এই ওয়েবসাইটের। আচ্ছা, আমরা কমন ডিরেক্টরি কিভাবে বললাম, তার আগে আমরা আরেকটা লোকেশন দেখি, আদৌ আরেকটা লোকেশন কি অবস্থা দেখি, না কমন ডিরেক্টরি, হ্যাঁ কমন ডিরেক্টরি, অলমোস্ট কমন ডিরেক্টরি, হ্যাঁ 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 রাইট। এই যে এটা হচ্ছে ইমেজের নাম, দেখছেন কত বড় ইমেজের নাম হয়ে গেছে। আচ্ছা তার আগে একটা বিষয় বলি, আচ্ছা দাঁড়ান, এই যে মনে করেন যে এই ইমেজে কি ছিল, principal.png, হ্যাঁ এই ইমেজে ছিল আমার লোকেশনটা principal.png, আরেকটা ইমেজের লোকেশন কপি করি, আরেকটা ইমেজের লোকেশনটা দেখাই, এই যে আচ্ছা ঠিক আছে, এইটার লোকেশনটা কোথায়, গভর্নিং বডি পর্যন্ত ঠিক আছে, দেন এইটার ইমেজের নামটা হচ্ছে কি দুর্গেশ কুমার _civil.jpg, দুর্গেশ কুমার দেন হচ্ছে কি civil.jpg, এটা হচ্ছে তার ইমেজের নামটা, হ্যাঁ। আর এই সাইটে দেখেন কত বড় এক নাম, রাহুল, তারপর হচ্ছে আপনার এম্পারস্যান্ড, দেন হচ্ছে 20 কুমার _মেকানিক্যাল, এই যে বিশাল এক লোকেশন, ইমেল সহকারে সে এটা আইসা পড়তেছে। আচ্ছা .co.in.jpg, এটা হচ্ছে তার ইমেজের নামটা, আপনি যে শেলটা আপলোড দিচ্ছেন, লাইক আমি এখন কি করলাম, এই সাইটে আমার একটা শেল দিলাম, শেলের নাম কি, আমার শেলটা হতে পারে আপনার 404, আমি জানি কি 404 দিচ্ছি, আপনারা 404 দিচ্ছেন, দেন আপনারা কি করলেন, এই যে কমন একটা ডিরেক্টরি আমরা পাইলাম যে একটু পর্যন্ত ঠিক আছে, গভর্নিং বডি পর্যন্ত ঠিক আছে, দেন আমি এখানে কি করলাম 404.jpg তে ক্লিক দিলাম, দেন এন্টার দিলাম, কিন্তু আলটিমেটলি কি হলো, আমার শেলটা কাজ করে নাই, কারণ সার্ভার যখন আপলোড নিচ্ছে, আমার কাছে শেল শুধু শেল না, বেসিক্যালি যে কোনো কন্টেন্ট হতে পারে, ইমেজ হতে পারে, এই যে এক্সকিউজ মি, এই জায়গাতে ক্লিক করি, আপনার কি মনে হয় যে মানে যে ডেভেলপার সে এত বড় নাম সহকারে একটা ফাইল ইমেজটা আপলোড দিছে, নেভার, সে সর্বোচ্চ কি করতে পারে, রাহুল কুমার মেকানিক্যাল দেন .jpg ফাইন্ড আউটের জন্য সে একটু করতে পারে, রাহুল কুমার মেকানিক্যাল তার আইডেন্টিফিকেশন, যে সে মেকানিক্যাল ডিপার্টমেন্টের রাহুল কুমার নাম, হ্যাঁ একটু দেন .jpg দিতে পারে, কিন্তু এই যে মনে হয় যে আরো ইনফরমেশন গুলো আসলো, ইমেইল আসলো, তারপর হচ্ছে আপনার এই যে ইমেইলটা টোটালি পুরো ইমেইলটা চলে আসলো, এটা কিন্তু সার্ভার অটোমেটিক্যালি সে যখন ডাটাবেস স্টোর করতেছে, ডাটা ইমেজটা যখন স্টোর করতেছে, সে অটোমেটিক্যালি এই ইনফরমেশন গুলো ইনসার্ট করে নিচ্ছে,
মানে রিনেম করে সে অটোমেটিক্যালি কিন্তু এই সাপোজ আমি দিচ্ছি কি যে 404.jpg, সার্ভার কিন্তু 404.jpg নাও নিতে পারে, সে দিতে পারে নিউ ইমেজ 54 যে কোনো একটা কিছু দিতেই পারে, সে যে কোনো একটা কিছু দিয়ে দেন ওইটা স্টোর করতেছে। আর আপনি কি করতেছেন, আমি যখন যাচ্ছি ওই সাইটে আমার শেলটা আপলোড করার জন্য, শেলটা লুট করার জন্য, তখন আমি কি করতেছি বেসিক্যালি আমি জানি শুধুমাত্র আমার শেলের নাম ছিল কি 404, আমার শেলের নাম ছিল কি WSO, আমার শেলের নাম আলফা, আমি শুধু আলফা ডট পিএইচপি 404.php দিতেছি, কিন্তু আমি তো আসলে জানি না শেলের নামটা যে আমার ডিরেক্টরি এটা সেভ হচ্ছে কিন্তু এই বিশাল নামে। এই বিশাল নাম না দিলে কিন্তু কাজ হবে না, বুঝতে পারছি কি সবাই? তো এই জন্য সবাই একটু মনে করেন যে আমরা আগের লোকেশন গুলো ফাইন্ড আউট করবো, যেমন এই যে লোকেশনটা ফাইন্ড আউট করলাম, কমন একটা ডিরেক্টরি রাখলাম, ঠিক আছে ফাইন, যে আমার শেলটা যে নামে আপলোড হোক, আমি দিচ্ছি 404, সে 505 নামে আপলোড নিচ্ছে, যে নামে হোক কিন্তু ডিরেক্টরিটা হচ্ছে এইটা কমন ডিরেক্টরি। তো তার আগে কি করতে হবে, এই যে এখানে আমরা আসলাম, দেন ব্রাউজে ক্লিক দিব, ঠিক আছে ব্রাউজে ক্লিকের আগে আমরা একটু টুলসে গিয়া লাইভ HTTP হিডারটা একটু এনাবল করে দিলাম, ওকে, দেন ব্রাউজে ক্লিক দিলাম, 404.php c99.php একটা শেলের নাম দিলাম, হ্যাঁ একটা শেলের নাম দিলাম cyberwarrior.php, এটা তো ইমেজে আপলোড নিবে আর কিছু নিবে না, হ্যাঁ ইমেজে আপলোড নিবে। আচ্ছা একটা বিষয় বলে রাখি, ইমেজ আপলোডের আগে আপনারা সবাই পিএইচপি তে আপলোড করে দেখবেন, পিএইচপি তে আপলোড নিচ্ছে কিনা, নিলে তো নিল, না নিলে তো কেউ আমাকে মারতেছে না যে ভাই এখনটা নিচ্ছে না কেন। আপনার একটাই সাকসেস হতে হবে, আপনারা ট্রাই করবেন দুই তিনটা অ্যাটেম্প্ট ট্রাই করবেন, যা হয় হোক দেখা যাবে, কিন্তু আপনারা ট্রাই করবেন প্রথমে পিএইচপি তে ট্রাই করবেন, PHTML ট্রাই করবেন, মানে যে এক্সটেনশন গুলো সার্ভার বেসিক্যালি রান করে ওই এক্সটেনশন গুলোতে ট্রাই করবেন, না হলে জেপিজি পিএইচপি ডক পিএনজি এই সেই পিএনজি গিপ যা ইচ্ছা ট্রাই করবো। তো আমি বেসিক্যালি প্রথমে কি হলাম পিএইচপি তে ট্রাই করি, cyberwarrior.php তে ট্রাই করি, এই যে এখন একটু দেখি আমার ওইদিকে কি অবস্থা। আচ্ছা সেশনটা, হ্যাঁ এখন ঠিক আছে ফাইন সেশনটা। এখন আমি একটু আপডেট ফটোতে ক্লিক দিব, যদিও সাইটে এরর শো করে, বিশাল এরর, এই যে ফাইন এরর শো করতেছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি ওয়াই সাইট এরর শো করুক, আমার কাছে কোনো সাইট নেই এরকম সাকসেস হওয়ার মতো। আচ্ছা এটাই হচ্ছে বেসিক্যালি। তারপরে কি করবো, এই যে এখানে দেখবো, এখানে আসতেছি একটু, হ্যাঁ এই জায়গাতে আসি, আমি তো ব্রাউজে আপডেট দিয়ে দিছি বা আপলোড দিয়ে দিছি বা যা ইচ্ছা তাই দিয়ে দিছি, দেন আমি এখানে ফাইন্ড আউট করবো আমার শেলের নাম, আমার ইমেজের নামটা কোথায় আছে, এই যে cyberwarrior.php। হ্যাঁ আমি তো এখন পিএইচপি তে আপলোড দিছি, হ্যাঁ পিএইচপি তে আপলোড দিছি না, কিন্তু অনেক সময় তো আমরা পিএইচপি তে আপলোড দিতে পারতেছি না, কারণ পিএইচপি নিচ্ছে না, জেপিজি চাচ্ছে সে। তো আমরা ফাইন্ড আউট করবো যে আমার জেপি এইখানে কোন জায়গাতে আছে। আচ্ছা মেসেজ আমি একটু পরে সিন করতেছি ব্রাদার। কোথায় আমার এটা, গত দিনের মতো আবার মনে হয় আপনারা দেখেন তো পান কিনা, একটু পান কিনা। cyberwarrior.php কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড আউট কন্ট্রোল অ্যাপ থেকে ফাইন্ড আউট হয় না, কন্ট্রোল অ্যাপে কাজ করে না, cyberwarrior.php এত নিচে তো নামার কথা না। তো পোস্ট মেথড, এই যে এখানে থাকার কথা, আচ্ছা বেস 64 চলে আসলাম, আমার তো শেলের কোড তো এটা চলে আসছে। আচ্ছা আমি উপরে আবার ট্রাই করি, এই যে সাইবার ওয়ারিয়র শিট, এখানে কেমন চলে গেছি। আচ্ছা যাই হোক, আপনারা যারা যে পিএইচপি আপলোড দিলে তো এই ওয়ে ট্রাই করার দরকার নাই, মানে লাইভ HTTP হিডার ট্রাই করার দরকার নাই, কিন্তু আমরা যখন পিএইচপি ট্রাই করবো না, সাপোজ এরকম জেপিজি আছে, হ্যাঁ আমরা জেপিজিটাকে পিএইচপি করে দিলাম, কারণ সার্ভার তো পিএইচপি ছাড়া কিছু নিবে না, দেন রিপ্লে বাটনে ক্লিক করে দিলাম, ফাইন ক্লোজ দিয়ে দিলাম, দেন মনে করেন যে আমরা যে ইটা কপি করলাম, মানে
আচ্ছা অনেক সার্ভার আছে রিপ্লেতে ক্লিক করার সাথে সাথে সে নিজে রিলোড হয়ে যায়, নিজেই পিএইচপি স্ক্রিপ্ট রিলোড হয়ে শেল ওপেন হয়ে যায়। অনেক সার্ভার আছে, অনেক সার্ভার আছে নিজে রিলোড হয় না, রিপ্লেতে ক্লিক দেওয়ার পর অনেক কাজ করে না। আবার অনেক সময় 52 তে সমস্যা হয়, আপনার লোয়ার ভার্সনে চলে যেতে পারেন ফায়ারফক্সে। মানে অনেকগুলো প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, কারণ সিকিউরিটি কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে ব্রাদার। আপনারা যে হ্যাক করবেন, সিকিউরিটি ডে বাই ডে আপডেট হচ্ছে। আজকে আপনি যে সাইটে শেল আপলোড করতেছেন, 2 মাস পরে আপনি ওই সাইটে শেল আপলোড করতে পারবেন না, বা 2 দিন পরে আপনি করতে পারবেন না। যখন ডেভেলপার যখন নোটিফাই হবে যে কেউ শেল আপলোড করছে, তার সাইটে মেল ওয়ার আছে, তখন সে সিকিউরিটি সিস্টেমটা করে দিবে, সিকিউর করার জন্য চেষ্টা করবে। আচ্ছা যাই হোক, আমরা মিটিং আর 10 মিনিট আছে। দেন এটা হচ্ছে বেসিক্যালি ওয়্যার। দেন আমরা কি করব, আমরা যে ইমেজটা, এটা তো হচ্ছে তার অন্য একটা ইমেজ। হ্যাঁ, অন্য একটা ইমেজের লোকেশন। এত মেসেজ কেন? আচ্ছা ঠিক আছে ভাই, মেডিসিনাতে যান ভাই। ওয়াসিম ভাই আপনি এসে ভিডিওটা দেখে নিয়েন, ভিডিওটা এসে দেখে নিয়েন ওয়াসিম ভাই। আচ্ছা ঠিক আছে, দেন আমরা কি করব, আমার যে শেলটা ছিল, আমার যে ইমেজটা ছিল, ওইটা আমি ফাইন্ড আউট করবো। আমি তো এইগুলো তো আমার ইমেজ না, এগুলো তো হচ্ছে প্রিন্সিপাল ডট পিএনজি জেপিজি। সে আমি সবগুলো ট্রাই করব, যতগুলো আপলোড আছে এখানে বা আপলোড আছে সবগুলো আমি ট্রাই করে দেখবো আমার ইমেজ কোনটা। সাপোজ এইটা আমার ইমেজ, সাপোজ। দেন আমি আমার ইমেজের কপি লোকেশন করবো, লোকেশনটা কপি করবো, দেন এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে এই যে দেখেন আমার, সাপোজ এটা আমারটা না যদিও, এটা হচ্ছে এরকম ভাবে থাকবে। দেন কমন ডিরেক্টরি কিন্তু ঠিক আছে, ডিরেক্টরিটা কিন্তু কমন, একটু কিন্তু কমন আপলোডারের ক্ষেত্রে। দেন হচ্ছে নামটা বাকিটা। হ্যাঁ, দেন আপনি এন্টারে দিলেন। সাইটে সমস্যা করতেছে, আসলে মনে সমস্যা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি ওয়াই শেল আপলোডে। আপনারা, আমি কিছু ভিডিও না হয় দিয়ে দিচ্ছি লাইভ এসটিডিপি হিটারের উপর, কিছু ভিডিও আমার তো নিজের করা নাই, আমি এসে দিয়ে দিচ্ছি। কি বলে, ও ইউটিউব থেকে কিছু ভিডিও লিংক একটু পরে দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো দেখে একটু শেলটা ক্লিয়ার করে নেবেন। আর কোনো কোয়েকশন থাকলে বলি, না হয় মিটিংটা শেষ করে দিই। আচ্ছা, স্পিকার শোনা যাচ্ছে না, আমি তো চেঞ্জ হয়ে আপনি এরকম দেখেন ভিডিওতে অন্যরকম। হ্যাঁ, ভিডিওতে অন্যরকম হতে পারে, পসিবল। আমি একটা মেথড দেখাচ্ছি, অন্য মেথড ভিডিও থাকতে পারে, স্বাভাবিক। আপনি সবগুলো মেথডই শিখবেন, এই এক মেথডে যে কাজ করবে সারা দুনিয়া সব সাইডে তা কিন্তু না ব্রাদার। আচ্ছা, কোন কোয়েকশন থাকলে একটু বলি। কেউ কোনো রেসপন্স করছি না, কোনো কোয়েকশন নাই। কারেন্ট চলে গেছিল, ক্লাস করতে পারি না আজকে। আগে ঠিক আছে, ভিডিওটা দেখে নিন। রাতুল ভাই ব্যাকডোর শিখাবেন না? ব্যাকডোর এখন না। ইমরান হোসেন ভাই ব্যাকডোর এখন না, সব লিনাক্সে। উইন্ডোজে আবার ব্যাকডোর কিভাবে করব? উইন্ডোজে ব্যাকডোর কিভাবে করব? লিনাক্সে ব্যাকডোর করব। লিনাক্সে ক্লাস আসুক, আপনারা করেন। আপনাদের আর কোনো থাকলে, কোনো কোয়েকশন থাকলে একটু বলে ফেলি, পারলে রাতে ভিডিওটা আপলোড করে দিয়েন ভাই। হ্যাঁ, ভিডিওটা আমি চেষ্টা করব 1-1.5 ঘন্টার মধ্যে। আমি একটু নামাজ পড়বো এখন, দেন ভিডিওটা আপলোড করবো। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোয়েকশন থাকলে বলি, আর না হলে আপনারা ট্রাই করি। হ্যাঁ, সেশন হাইজ্যাকের নিজেরাও একটু ইউটিউবে যাই, সেশন হাইজ্যাকের ভিডিও দেখি, ফাইন্ড আউট সেশন হাইজ্যাকের বা শেলের ভিডিও দেখি, দেন নিজেরা ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, কোনো কোয়েকশন নাই আপাতত, যেহেতু ক্লাসটা সাকসেস হয়নি আলটিমেটলি। আমরা বাগ বাউন্টি কখন শিখাবেন? বাগ বাউন্টি সবই আছে, বাগ বাউন্টি সবই ঈদের পর এখন কোনো কথা নাই, সব কথা ঈদের পর, সব কথা ঈদের পর। আচ্ছা, এই টপিক গুলো আমরা একটু ক্লিয়ার হই। হ্যাঁ, আমরা যদি এখন শেল আপলোডে যদি ক্লিয়ার না হতে পারি, শেল আপলোড যদি না করতে পারি কমপ্লিটলি, তাহলে আমরা ওই সেশন গুলোতে গিয়ে আসলে তেমন কিছুই করতে পারবো না, খুব একটা সাকসেস হবো না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি শিখাবেন? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আছে, শিখাবো, সমস্যা নাই। আমাদের কি ছুটি দিলেন? হ্যাঁ ভাইয়া, আইটি বুক যেগুলো দিচ্ছেন ওইগুলোর মধ্যে কোন বুকগুলো ইম্পর্টেন্ট, এটা ডিপেন্ড করে আপনার নিডের উপর ব্রাদার। আপনি আসলে কোনটাতে ইন্টারেস্ট। এখানে অনেক বুক আছে, কয়েক জিবি বই আছে। হ্যাঁ, এত বুক আছে, পড়া এক জীবনে শেষ করা পসিবল না। আপনি যেটা ইচ্ছে আপনি করেন, আপনি যেটাতে ইন্টারেস্টেড। সাপোজ আপনি কেউ একজন সফটওয়্যার ইন্টারেস্টেড, এখানে সফটওয়্যারের অনেক বই আছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডে যারা ইন্টারেস্টেড, iOS এ ইন্টারেস্টেড, বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টারেস্টেড, এই যে 15 জিবি বুক মারুফ ভাই। হ্যাঁ রাইট, 15 জিবি বুক এত বই কেমনে শেষ করবেন? শেষ করা কি পসিবল? আপনার যেটাতে ইন্টারেস্টেড সেই বইগুলো ডাউনলোড করে রাখেন। ইউআরএলটা হয়তো কয়েকদিন পর রিমুভ করে দিতে পারি, বা বুকগুলো সরিয়ে দিতে পারি, তো আপনারা তার আগে ডাউনলোড করে রেখে দেন। বা অন্য এটা আমি অফ করে দিতে পারি শেয়ারিংটা। 14 তারিখ শুরু হবে না, 14 তারিখ শুরু হবে কিনা, নেক্সট উইকের স্যাটারডে আবার শুরু হবে। নেক্সট উইক মানে ঈদের পরে স্টার্টিং যখন হবে আমাদের,
আমাদের তো আজকে তো শেষ ক্লাস আপাতত। আমি 31 তারিখে বাড়ি যাব, 10 তারিখে ঢাকা ফিরবো। তো 11 তারিখ 12 তারিখ কোনো ক্লাস হবে না, 13 তারিখ 14 তারিখ 14 তারিখ ফ্রাইডে তো ক্লাস হবে না ব্রাদার। ক্লাস হবে ইতে, ক্লাস হবে 15 তারিখ ক্লাস হবে। হ্যাঁ, আর গ্রুপ থেকে অফিসিয়াল একটা নোটিশ দেওয়া হবে, সমস্যা নাই, 15 তারিখ ক্লাস হবে। আর তার আগে যদি আমি এই 31 তারিখ পর্যন্ত ঢাকা আছি, যদি কোনো সমস্যা হয় আপনাদের এই টপিক গুলো বা কোনো টপিকে কোনো সমস্যা হয় 31 তারিখের মধ্যে নক করবেন, কারণ তারপরে আমি গ্রামে গেলে অফলাইন হয়ে যাব, ইন্টারনেট সমস্যা স্বাভাবিক, বা ওর বাড়ি বেড়াতে যাবো স্বাভাবিক, একটু ব্যস্ত থাকবোই। তো আপনারা সবাই একটু 31 তারিখের মধ্যে সলভ করার চেষ্টা করবেন, কোয়েশ্চেন গুলো যা কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন, যা আছে গ্রুপে পোস্ট করে দিয়ে দিবেন, দেন এগুলো সলভ করে ফেলবো। আর আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে মিনিমাম 5টা সাইট শেয়ার করবেন, ডাউনলোড লিংক দিবেন। কিসের ডাউনলোড লিংক ব্রাদার? আজহা গলিব ভাই, কিসের ডাউনলোড লিংক একটু বলেন। বুকের তো ভাই ওই যে ডিকোড ইউআরএল আছে তো ব্রাদার, এনকোডেড ইউআরএল আছে, ওটা ডিকোড করে ফেলেন, ওটা বেস 64 এনকোডেড আছে, আমি দিছি গ্রুপে, যে পোস্টগুলো দিছি আমি গ্রুপে। কি আপনি কানেক্টেড না ব্রাদার? গ্রুপে একটু কানেক্ট হয়ে যান, গ্রুপে একটু কানেক্টেড না হলে একটু জয়েন রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেন আপনি ওই জায়গা থেকে, মানে আমি ডিকোড একটা ইউআরএল দিছি, গ্রুপে ইউআরএল পোস্টগুলো একটু ফলো করি, আমার ইউআরএলটাতে যাই, আমি যে পোস্টটা দিছি ওইটাতে যাই, দেন ওইটাতে করি, ফাইন্ড ডিকোড করি, এনকোড আছে, ডিকোড করি, দেন ওইটা ইউআরএলটা থেকে ডাউনলোড করে ফেলি। আর ঠিক আছে, আজকের মতো বিদায় তাহলে। আচ্ছা ঠিক আছে, ঈদ মুবারক। আচ্ছা হ্যাঁ, ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক সবাইকে। আচ্ছা একটা রিকোয়েস্ট সবাইকে, হ্যাঁ, ক্লাস কেমন লাগে আপনাদের একটু বলি তো, ক্লাস কেমন লাগে? হ্যাঁ, ঈদ মুবারক, ক্লাস কেমন লাগে একটু বলি ব্রাদার। আচ্ছা 4 জন 5 জনের ভালো লাগে, 6 জনের, আচ্ছা ঠিক আছে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, যাদের ভালো লাগে অস্থির, হ্যাঁ মারুফ ভাইয়ের অস্থিরটা ঠিক আছে লেখে, হ্যাকাররা সেম ভাবে অস্থির লেখে, ই না লিখে তারা 3 লেখে। হুমায়ুন ভাই হ্যাঁ ঠিক আছে, সবারই মোটামুটি অনেকেই দেখলাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের কার কেমন লাগে একটু ফিডব্যাক দিয়ে দিবেন, হ্যাঁ কোন জায়গাতে ফিডব্যাক দিবেন। ভালো করে শুনতে পারেন নাই ভাই, একটু করে নিবেন, আজ ভালো করে শুনতে পারেন নাই, হ্যাঁ ভাই প্রবলেম হইতেছে, জানি না আসলে কি জন্য, ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, আর আমি তো আছি 31 তারিখ পর্যন্ত, ইনশাল্লাহ যদি প্রবলেম হয় আমরা 31 তারিখের আগে, 31 তারিখ তো কি বার? 31 তারিখ হচ্ছে আপনার, দাঁড়ান একটা সেকেন্ড, 31 তারিখটা কিভাবে দেখি। 31 তারিখ হচ্ছে ফ্রাইডে। 31 তারিখ আমি ভার্সিটি সব অফ। হ্যাঁ, যদি আমি অফিস আছে, একটু অফিস করার পর আমি ইভিনিং আমাকে নক করবেন, যদি কোনো সমস্যা হয় আপনারা গ্রুপ ওয়াইজ করবেন। হ্যাঁ, আরেকটা অন্যজন ফিডব্যাক দিছি, হ্যাঁ দেখলাম 2-একটা ফিডব্যাক পাইছি, 3 মিনিটের জন্য আনমিউট করবো সাইফুল সবাইকে। আচ্ছা ঠিক আছে, সবার ভয়েসটা শুনে নিই লাস্ট মুহূর্তে। আচ্ছা এই যে সবাই একটু গ্রুপ থেকে ইস্যুকনের ওয়েবসাইটে গিয়ে একটু দিয়ে দিবেন, আনমিউট করতেছি আপনাদেরকে, আপনারা নিজেরা একটু করে ফেলবেন, নিজেদের একটা মিউট করে রাখেন। সোহাগ মিয়া ভাই, ভাই আমার সেম টাইমে 2টা ক্লাস ছিল, আমি ওইটা ক্লাসটা বাদ দিয়ে এটাই করতেছি, ঠিক আছে? আরে মাশাআল্লাহ ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসলে ভালো লাগতেছে। আচ্ছা ভালো লাগছে, ঠিক আছে ফাইন ব্রাদার, আমিও চেষ্টা করবো আর একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য ক্লাসগুলো। আপনারা কি করবেন, যাদের কার কেমন লাগে একটু একটা পজিটিভ একটা বা যেরকম একটা থাকে রিভিউ থাকে একটু দিয়ে দিবেন ওয়েবসাইটে, ইস্যুকনের ওয়েবসাইটে গিয়ে ইথিক্যাল হ্যাকিং এ রিভিউর অপশন তো সবার কাছে আসে, তো সবাই সবাই একটু রিভিউটা দিয়ে দিবেন, 5 স্টার 4 স্টার 1 স্টার যেমনই দেন, যার কাছে যেমন লাগে রিভিউটা দিয়ে দিবেন। ঈদের আগে আমি আশা করি সবাই একটু রিভিউ, এখনই সময় থাকলে এখন একটু রিভিউটা দিয়ে দেন। আর ঈদ মুবারক সবাইকে। 1 মিনিট 34 সেকেন্ড আছে, আমাদের ক্লাসের শেষ হয়ে যাবে। আর ভালোভাবে পরিবারের সাথে ভালোভাবে ঈদ কাটিয়ে অবশ্যই আবার আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই কামনা করি। ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। রুল ভাই, জি ভাই, ঈদ মোবারক বলে রাখলাম। হ্যাঁ 31 ঈদ তারিখ মুবারক। আগে হ্যাঁ ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। আর কোনো সমস্যা হলে, সবার সমস্যা হচ্ছে বা 31 তারিখ আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারি, মানে ওইটা জুম ছাড়া আনঅফিসিয়ালি ক্লাস না, ঠিক এমনিতেই আমরা যদি কোনো সমস্যা হয় আপনাদের, তো 31 তারিখ আমরা মেসেঞ্জার না হয় আবার ভিডিও কলে বসলাম বা মেসেঞ্জার চ্যাটে বসলাম, গ্রুপে বসলাম, দেন আমরা 31 তারিখ যাওয়ার আগে সব প্রবলেম গুলো সলভ করে দিয়ে গেলাম। কারণ আমাকে ভাবেন না, টোটালি ভাবেন না, এখন ইন্টারনেট সমস্যা হচ্ছে আমাদের গ্রামে, ইন্টারনেট সমস্যা হবে স্বাভাবিক। হ্যাঁ, তো তাহলে রুল ভাই ওয়েল ডান। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন।